কারণ আহলে বায়াতকে ভালোবাসতে পারে একমাত্র মুমিনরাই, সুবহানাল্লাহ বলেন। আর আহলে বায়াতকে ঘৃণা করতে পারে একমাত্র মুনাফিকরাই, ঠিক কি না? আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক? জোরে বলেন না, মুমিন না মুনাফিক? আশা করি মুমিনের দল। আহলে বায়াতের শান মান মকাম শুনলে তারা ঘরে বসে থাকতে পারে, কারণ ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা সবার আছে, কিন্তু সবাই নিয়ে যেতে পারবে। কিন্তু আমার নবী করিম খাতুমুন নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন তিনি ওয়াদা করেছেন, হুব্বু ওয়া হুব্বি আহলে বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আল্লাহু আকবার বলেন। আহলে বায়াতের সাথে, নবীর সাথে, নবীর পরিবারের সাথে যার মুহাব্বতের সম্পর্ক থাকবে, দয়াল নবী বলেন আমি তোমাকে 7 জায়গায় উপকার করব, এই মুহাব্বত 7 জায়গার মধ্যে তোমার উপকারে আসবে। বড় করে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ওয়াইন্দাল ওয়াফাত, যখন তুমি সাকরাতে পড়বা, কবরে যখন যাওয়ার সময় হবে, আজরাইল যখন তোমার রূহকে কবজ করতে আসবে, দুনিয়ার কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেতা কর্মী কেউ কাজে আসবে? 7 সমুদ্রের পানি পান করাইলেও তৃষ্ণা মিটবে? মুস্তাফা নে कहने लगा ए मेरे अहले बैत की आशिको सुन लो, जब तेरा वफात की वक्त आएगा तेरा साथ रिश्ता था मेरा औलाद के साथ। सुबहान अल्लाह बोलें। রিশতা ছিল, সম্পর্ক ছিল আমার আওলাদের সাথে, সম্পর্ক ছিল মাওলা আলীর সাথে, সম্পর্ক ছিল ইমাম হাসনাইনে করিমাইনের সাথে, সম্পর্ক ছিল আমার আহলে বায়াতের সাথে, সম্পর্ক ছিল হুজুরে গৌসুল আজম মজবান্ডারির সাথে। আমার নবী বলেন তুমি সাকরাতে পড়বা, কিন্তু তুমি ঘাবড়াবা না, কারণ ওই সাকরাতের মুহূর্তে আমি নবী তোমার সঙ্গী হব আর তুমি আমার সঙ্গী হবা। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? ওয়া ইনদাল কবর, যখন তোমাকে কবরে দিবে, ওই কবরে যখন যাবা, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গায় উপকার পাবা। যখন তুমি কবরে যাবা, ওই কবরের মধ্যে না তোমার বন্ধু যাবে, না তোমার বান্ধব যাবে, না তোমার স্ত্রী যাবে, না তোমার পুত্র যাবে, না তোমার নেতা যাবে, না তোমার দুনিয়ার কোন রক্তের সম্পর্ক যাবে। মুস্তাফা নে कहने लगा ए मेरे आशिक, ए मेरे अहले बैत के आशिक, सुन ले तुम कब्र में अकेला नहीं होगा, তুমি কবরে একলা থাকবা না। तुम कब्र में जाने की वक्त, যখন তোমার কবরে যাওয়ার সময় হবে, তুমি একা নাও, তোমাকে কবরে দেওয়ার দেরি আমি মুস্তাফার দয়ার হাত বাড়াইতে দেরি হবে না। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এত বড় নিয়ামত পৃথিবীর কোন নেতা তার কর্মীকে দিতে পারবে? জোরে বলেন না পারবে? কতগুলা ব্যক্তি যখন মারা যায়, তার লাশের গাড়ির পাংচার হয়ে যায়, অর্থাৎ তার ফার্ম দুনিয়াতে থাকতেই নাই, ঠিক কিনা? আর গোলামে মুস্তাফা যখন কবরে যায়, তার কবরে মুস্তাফা হাত বাড়ায়া দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় আছে? জোরে বলেন না, কোনো ভয়? কবরে কোনো ভয়? ওয়া ইনদাল ওয়াফাত ওয়া ইনদাল কবর ওয়া ইনদান নাশর, কিয়ামতের ময়দান, 12 সূর্যের তাপ যখন তোমার মাথার উপর পড়বে, তোমার সম্পর্ক আওলাদে রাসূলের সাথে, তোমার সম্পর্ক ওলি আল্লাহর সাথে, তোমার সম্পর্ক নবীর সাথে, তোমার সম্পর্ক আহলে বায়াতের সাথে 12 সূর্যের তাপ পড়বে, মিথ্যা নয়, সত্য। কিন্তু জানো, আমার গাউসুল আজম মজবান্ডারিও বলেন আমি লাওয়াই আহমদীর চাঁদুয়া বিছায়া দিব তোমাদের জন্য, কারণ ক্ষমতা দিবেন আল্লাহ,
আর সেই ক্ষমতার সার্টিফাই করবেন রাসূলুল্লাহ। আমার মুস্তাফার সেই সার্টিফিকেট নিয়ে আল্লাহর ওলিগণ, আওলাদে রাসূলগণ, মুস্তাফার আশিকগণ, মুস্তাফার বাগানের ফুলগণ তাদের রহমতের শামিয়ানা টাঙায়া দিবে। শুধু তাই নয়, জেনে রাখো ওই কবর থেকে যখন হাসরে দাঁড়াবা, মুস্তাফা বললেন তুমি একা নাও, তোমার সাথে আমি তাজদারে মদিনা রয়েছি। কিয়ামতের ময়দানে তুমি একা থাকবা না, আমি রাসূলের রহমতের ছায়া তোমার সাথে থাকবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? যারা হবে না খুশি তাদের কবরে চলবে, ঠিক কি না? তাদেরকে খাওয়ানো হবে গরুর মতো ভুসি, ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু জিকির করেন, হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসলে শুধু দুনিয়াতে উপকার না, আখিরাতেও আসেনি নাই? জোরে কোন না আসেনি নাই? এই জন্য আমরা ওলি আল্লাহকে মোহাব্বত করি কি করি না? কারণ লাভ ছাড়া কি কেউ সওদাগরি করে? জোরে কোন না করেনি? লাভ ছাড়া যে সওদাগরি করে হে হইতেছে পাগল, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? আমরাও আমাদের লাভ বুঝি। আমার নবী বললেন, লাভ যদি বুঝো আখিরাতের লাভ শিক্ষা নাও। হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, দুই নাম্বার হলো ইনদাল কবর, তিন নাম্বার হলো ইনদাল নশর, চার নাম্বার হলো ইনদাল কিতাব। সুবহানাল্লাহ বলেন। যখন তোমার কিতাব খোলা হবে, কিতাব মানে কি? বই বলেন না, কিতাব মানে? তবে কিসের বই? আমল নামা। দুই কাঁধে ফেরেশতা কয়জন? এরা বৈশা বৈশা কি তাস খেলেনি, ভাত খায়, ঘুমায়, ছক্কা খেলে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, নাকি হিসাব? কার কতগুলা নেকি, কার কতগুলা বদি, কতটুকু তুমি নেক আমল করেছো, কতটুকু তুমি বদ আমল করেছো, তোমার সকল আমলগুলা লেখা হচ্ছে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তোমার ওই আমলের খাতা যখন খোলা হবে, অনেক ব্যক্তি আসবে, কিতাব খোলার আগে চোখের পানি জোর করে ঝরবে, ঠিক কিনা? কিন্তু যখন তোমার কিতাবটা খোলা হবে, ওই কিতাবটা খোলার পরে কিছু কিছু মানুষের আমলনামা এমন হবে, পুরা কিতাবের মধ্যে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি চোখের পানি ছাইরা বলবে, জীবনে তো গুনাহ করছিলাম, গুনাহগুলা গেল কই? আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ দিবে, বান্দা তোর অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা, তোর অন্তরের মধ্যে আমার আহলে বায়াতের ভালোবাসা, ওলি আল্লাহর ভালোবাসা, যতবারই তুই মাহফিলে বসে বসে দরুদ শরীফ পড়েছিলি, যতবারই তুই নবীর শানে জিকির করেছিলি,
ততবারই তোর 10টা করে গুনাহ বোঝা হয়েছে, 10টা গুনাহকে মুছে দেওয়া হয়েছে, ওই গুনার জায়গায় নেকি শব্দ লাগায়া দেওয়া হয়েছে। দরুদের বরকতে, আহলে বায়াতের ভালোবাসার বরকতে তোর জীবনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলাকে নেকি বানায়া দিছে। এই জন্য তোর আমল নামার কিতাবের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ শব্দটাকে নেকি বানায়া দিল। কারণ হুব্বি ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, আহলে বায়াতের নবীর ভালোবাসার কারণে ওই ব্যক্তির আমল নামায় নেকি শব্দ লেখা হবে, বদি শব্দ মুছে দেওয়া হবে। বড় করে বলেন সুবহান। খুশি না বেজার? জোরে হন আওয়াজ। আর যারা হবে না খুশি, কবরে চলবে, ঠিক কি না? তাদেরকে খাওয়ানো হবে গরুর মতো বুসি। তোমরা তো খরমা পোলাও চলের, বিরিয়ানি চলের, বুসি খাবাইলে খাইবে না? হবুদুজুর বুসি তো কারখানা, গরুর খানা, ঠিক কিনা? আমাদের দেশেও কতগুলো আসেনি নাই, তবে গরুর মধ্যে এরা হচ্ছে জাতে বলদ। বলদ চিনেননি? বিরিশনা গাই সালাক আছে, এটার মানুষ সালাক আছে, গাইও ন, ঠিক কিনা? বলদ আসেনি? বলদ মানে বুঝতে পারছেন তো, যার সেন্টারে দুইটা জিনিস নাই, এটার নাম কি? আমাদের দেশেও কতগুলা বলদ আসেনি? আছে, যাদের ঈমান নাই, ঠিক কিনা? কারণ তারা কথা বলে গলদ, গলদ বলেন না, গলদ। তারা হচ্ছে বলদ, তারা কথা বলে গলদ, গলদ বলে আসেনি নাই। যেমন এক বলদে বলতেছে ইয়াজিদের কোনো দোষ নাই, কারবালার ময়দানে ইয়াজিদ কিচ্ছু করে নাই, কারবালার ময়দানে ইয়াজিদ যায়ও নাই। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকম আসেনি নাই? এগুলার নাম কি? বলদ। কারণ তাদের কথাবার্তা হচ্ছে গলদ। বইনভূত কল কিয়ামতের ময়দানত পরিবুদ খলত, ঠিক কি না? কারণ যাদের ইয়াজিদের সাথে ভালোবাসা, তাদের হাসর নাসর হবে ইয়াজিদের সাথে। আর যাদের ভালোবাসা আহলে বায়াতের সাথে, নবী ওয়ালির সাথে, তাদের হাসর নাসর হবে আল্লাহ ওয়ালার সাথে, নবী ওয়ালির সাথে। বড় করে বলেন না সুবহান, ঠিক কি না? তাহলে আমরা কোনো বলদ টলদ হইতে চাইনি, তাইলে গলত কথা বলা যাবে, গলত পথে চলা যাবে, গলত ভাবে নিজের জীবনকে পরিচালনা করা যাবে, না হলে কবরে গেলে পড়ে যাবে খলত খল, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য তো শায়রও বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক না? কারণ চোখের শাটারটা বন্ধ হওয়ার আগে আখেরাতের সম্পদ যদি জোগাড় করতে না পারেন, আপনি কিন্তু গলদের মধ্যে আছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যাদের সম্পর্ক নবীর সাথে, ওলির সাথে, আহলে বায়াতের সাথে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলনামার কিতাবখানাকে খোলা হবে, কিন্তু দেখবে গুনাহ শব্দ তার আমলনামার মধ্যে নাই। হু করে কেঁদে দিয়ে বলবেন, মওলা আমার তো কোটি কোটি গুনাহ, একটা গুনাহও কেন নাই? নবী বলবেন, হুব্বি ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গায় তোকে উপকার করার কথা আমি নবী ওয়াদা করেছিলাম। ওই ওয়াদার কারণে আমি তোর কিতাবের মধ্যে, আমলনামার মধ্যে যত ধরনের গুনাহ আছে
প্রত্যেক গুনাহ শব্দটারে নেকি বানায়া দিলাম। যতবার দরুদ শরীফ পড়েছিস ততবারই তোর আমলনামা থেকে 10টা গুনাহ মোচা হয়েছে, 10টা নেকি লেখা হয়েছে, 10টি মর্যাদা তোকে বাড়ায়া দেওয়া হয়েছে। বড় করে বলেন সুবহান। তাহলে আওলাদে রাসূলকে ভালোবাসলে লাভ আছে কি নাই? 7 জায়গায় উপকার, এমন 7 জায়গায় যে 7 জায়গায় পৃথিবীর কেউ উপকারে আসবে। ওয়া ইনদাল হিসাবের, ওয়া ইনদাল কিতাবের পরে হচ্ছে ওয়া ইনদাল হিসাব। হুজুর কিতাব আর হিসাবের মধ্যে পার্থক্য কি? হিসাব আর কিতাবের মধ্যে পার্থক্য আছে। কিয়ামতের ময়দানে অনেকের হিসাব হবে ওপেন, আবার অনেকের হিসাব হবে সিক্রেট। সিক্রেট বুঝেননি? গোপনে, যেখানে কেউ থাকবে। সিক্রেট কার হিসাব কিতাব হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা বান্দাকে সিক্রেটে নিয়ে যাবেন, পর্দার আড়ালে তাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে আমি কি তোকে রিজিক দেই নাই? আমি কি তোকে ইজ্জত দেই নাই? আমি কি তোকে সম্মান দেই নাই? যদি তোরে কুকুর বানায়া পাঠাইতাম, জমিনের বুকে মানুষের লাতি উষ্টা খাইয়া পড়ে থাকতি, মানুষের জুতা খাইতি, খাওয়া দাওয়ার পরে ডাস্টবিনে ফেলা ময়লা খাইতি। ও আমার বান্দা, এত নিয়ামত দেওয়ার পরেও কেন তুই এই নাফরমানি করলি বল? কেন করলি বল? ওই বান্দা নাকি চোখের পানি ছাড়বে, 2 চোখের পানি ছাইরা আল্লাহর কুরসির পায়া ধরে কানবে। আল্লাহ জাল্লা মজদুকে বলবেন, ওরে আমার মাওলা, যদি আমাকে জাহান্নামে দেওয়ার খেয়াল থাকতো, আমাকে কখনো পর্দার আড়ালে তুমি আনতা না। যেহেতু তুমি আমারে পর্দার আড়ালে আনছো, এখনো মনে হয় তোমার অন্তরে আমার জন্য ভালোবাসা আছে। বড় করে বলেন সুবহান। ও আমার মাওলা, ও আমার মাওলা, এত ভালোবাসা কেন? এত মোহাব্বত কেন? আমার আল্লাহ বলবেন, এই মোহাব্বতের কারণ হলো, কারণ তোর অন্তরটা ছিল মুস্তাফার মোহাব্বতের সাথে বান্দা, তোর অন্তরটা ছিল আহলে বায়াতের হৃদয়ের সাথে বান্দা। এই জন্য আমি 10 জনের সামনে বিচার করে তোকে বেইজ্জতি করি নাই, তোকে সবার সামনে লজ্জিত করি নাই। এই জন্য তোর হিসাব কিতাব হবে গোপনে। আল্লাহর যখন কুরসির পায়া ধরে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবে, বল এখন আমি তোর সাথে কি করব? ওই বান্দা কেঁদে কেঁদে বলবেন, মাওলা, যদি রহমানুর রহিম তোমার নাম হয়ে থাকে, যদি তোমার নাম সত্তারুল গায়ুব হয়ে থাকে, ও মাওলা, তোমার দরবার আমি ক্ষমা প্রার্থনা করছি নবীর উসিলা, আহলে বায়াতের উসিলায়। ও মাওলা, মেহেরবানি করে আমার গুনাহকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা দেখ দেখ দেখ, আমার ওই বান্দার চোখের পানির ফোঁটাগুলা দেখ, সমস্ত চোখের পানির ফোঁটাগুলা জমা কর আর নেকির পাল্লার মধ্যে তুলে দে, তুলে দে। 2, 4, 5 ফোঁটা পানি যখন নেকির পাল্লাই তুলবে, নেকির পাল্লাই তুলা দেরি, ওই বান্দার আমল নামার পরিবর্তন হতে দেরি হবে না, ওনার হিসাব হবে ভিন্ন। 2, 4 ফোঁটা পানির ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করে দিবেন। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো সুন্নিরা বলেন, নবী সারা নাই সাহারা, শোন দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী
নয়নে মনি নবী গলার মালা নবী সাহারা নাই সাহারা সালাতুনিয়া তাহলে আহলে বায়াতের সাথে সম্পর্ক লাগলে লাভ না ক্ষতি লাভে লোয়া বয় অলাভে ফোলাও আর লাভ চিনি না নচিনি তো লাভ চিনলে ওলি আল্লাহর দরবারে আহলে বায়াতের দরবারে যেতে ওনাদের রাস্তা ছাড়া মুক্তির কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় কারণ আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগেই বলে গিয়েছেন বিদায় হজের পূর্বেই বা বিদায় হজের পরেই যে আনা তারাকতুকুমুস সাকালাইন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি দুটোটাই কিন্তু ভারী ধরে রাখা ওজন রাখা সবার পক্ষে সম্ভব কারণ ওজন বলতে কি বুঝিয়েছেন ঈমানের জোর কিসের জোর ঈমানের জোর যার কাছে থাকবে একমাত্র ওই ব্যক্তি এই দুইটা জিনিস ধরে রাখবে এক নাম্বার হলো কিতাবুল্লাহ দুই নাম্বার হলো আহলে বাইত ওয়া ইতরাতে আহলে বাইত ওয়া ইতরাতে আহলে বাইত বড় করে বলে সুবহানাল্লাহ এই দুইটা জিনিস ধরে রাখতে পারলে ওই ব্যক্তির জন্য নাজাতের সংবাদ আর এই দুই জিনিস যদি ছেড়ে দেয় ওই ব্যক্তির জন্য জিল্লতির সংবাদ তার দুনিয়াতেও জিল্লতি মরার পরে পেট ফুলে যাবে কবরের মধ্যে এক হাত দেড় হাত পানি উঠে যাবে ঠিক কিনা এটা বন্ধ করো এটা বন্ধ করো এটা বন্ধ করো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া তাহলে উপকার কয় জায়গায় 7 জায়গায় বলেন না কয় জায়গায় এক নম্বর হলো ইনদাল ওয়াফাত আমার সাথে বলেন ইনদাল ওয়াফাত বলেন ইনদাল দুই নম্বর হলো ইনদাল কবর ইনদাল তিন নম্বর হলো ইনদাল নাশর ইনদাল 4 নম্বর হলো ইনদাল কিতাব ইনদাল 5 নম্বর হলো ইনদাল হিসাব ইনদাল 6 নম্বর হলো ইনদাল মিজান বড় করে বলেন না সুবহানাল্লাহ মিজান মানে কি আমাদের দেশের পাল্লার মধ্যে ভেজাল আছে নি কিন্তু আল্লাহর পাল্লার মধ্যে কোনো ভেজাল বাজারে গেলে গরু গোশত কিনতে যান 1 কেজি আপনারা দিছি আল্লাহর তলতল এক টুরো চর্বিও দিয়ে হুজুরদেরকে দেখলে আরো বাড়াইয়া দেয় হুজুর একটু কি করবেন খেয়ে কি করবেন হুজুর যখন তোলে নিল হাতে হে বলছে আর 250 গ্রাম বাড়াই দিল হুজুর কয় 250 গ্রাম গোশতের দাম কয় টাকা কম করে হলো 250 টাকা ইনস্ট্যান্ট দোয়া দেরি নাই নগদা নগদ দোয়া আল্লাহ তুমি মাংস বিক্রেতার দোকানে কি দান করো বরকত এখন হুজুর দোয়া করে মাংসের থৈলাটা নেওয়ার পরে দেখে থৈলার ভিতরে বরকত কিরে থৈলা এত হালকা কেন ফাঁসের দোকানে যখন মাপে দেখে উল্টা 250 গ্রাম দোকানদারের কাছে নিয়ে গিয়ে বলেন দোকানদার কসাই সাহেব তোমারে তো 200-250 টাকা দোয়াও করে দিলাম ফ্রি তুমি বরকত করে দিয়েছিলে আমিও বলেছিলাম বরকত করে দিতে এখান থেকে উল্টা বরকত চলে গেছে 250 গ্রাম নাই কসাই সাহেব হি হি করে হাসা কয় হুজুর মাইন্ড করবেন না ভুল হয়েছে আবার এক টুকরা কি দেয় মাংস দেয় দরা খাইলো আর কি ঠিক কিনা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে দরা ঠিক কিনা আল্লাহরও একটা পাল্লা আছে যে পাল্লার মধ্যে যাররা পরিমাণ কোনো বেশ কম ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন এখানে বিন্দু বিন্দু পরিমাণ হিসাব হবে কোনো বেশ কম হবে ওই মিজানের পাল্লার মধ্যে যখন তোমার আমলনামা তোলা হবে তোলার পরে যখন তোমার আমলনামা মাপবে তুমি চোখ দিয়া ফেল ফেল করে তাকায়া থাকবা দুই চোখের পানি ছাড়বা
কারণ ওই মিজানের পাল্লায় তুলে দেওয়ার মতো কোনো বন্ধু বান্ধব তোমার দেখা গেল। নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। ওই বদির পাল্লা যখন ভারী হয়ে গেল, ওই কিয়ামতের ময়দানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন তোমার উপকারে নাই। ওই মুহূর্তে তুমি যখন হু করে কান্না করে চোখের পানি সারবারে, আল্লাহর বান্দা জানো এই মুহূর্তে যিনি তোমার সামনে আসবেন তিনি কে জানো? তিনি হলো আমার নবী, আপনার নবী, আমার দয়াল নবী, রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে না? নবী জিজ্ঞেস করবেন, উম্মত কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেকির পাল্লা হালকা, আমার বদির পাল্লা ভারী। আজকে তো আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবী বললেন, হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। এই জানিস পূর্ব খেটি খাই আহলে বায়াতের মাহফিলে তুই না অমুক জায়গায় সবার আগে গিয়ে বসেছিলি, তুই না এই মাহফিলের জন্য প্রাণ খুলে উজাড় করে খেদমত করেছিলি। ও রাসূল, হ্যাঁ হ্যাঁ সত্য, আমি খাটি খাইনবাসী, আমি আমার নবীরও আশেক, আমার নবীর আওলাদেরও আশেক। কারণ আওলাদে রাসূল কি জিনিস সেটা মাইজবান্ডার থেকে শিখেছি, ওলি আল্লাহর দরবার থেকে শিখেছি, শেরে বাংলা থেকে শিখেছি। বড় করে বলেন সুবহান। আজকে আমার কেউ নাই। আমার নবী বলে, উম্মত চিন্তা করিস না, চিন্তা করিস না। আমার নবী নাকি জান্নাতের একটা পাতা নিবেন, ওই পাতার মধ্যে জাদুর মোহাব্বতের 5টা শব্দ লিখে দিবেন। এই শব্দটা হলো মিম হা মিম মিম দাল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রেমের কারণে, আহলে বায়াতের ভালোবাসার কারণে তার নেকির পাল্লার মধ্যে ওই পাতা, যেই পাতার মধ্যে মুস্তাফার নাম লেখা, ওই পাতা দেওয়ার দেরি ওই ব্যক্তির নেকির পাল্লা ভারী হইতে দেরি হবে না। ঠিক কিনা? আমরা খুশি না বেজার? এই জন্য তো সুন্নিরা বলে, মেরি উলফতি মদিনে সে ও হি नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। सलातुनिया তাহলে আহলে বায়াতের সাথে ভালোবাসা থাকলে উপকার কয় জায়গায়? 7 জায়গায়। বলেন না কয় জায়গায়? গেছে কয় জায়গা? 6 জায়গা। বাকি আছে কয় জায়গা? এই সর্বশেষ হচ্ছে ওয়া ইনদাস সিরাত। সুবহানাল্লাহ বলেন না? সিরাত মানে কি? ফুল। সিরাত একটা আসেনি নাই? এটা কি যমুনা সেতু? হ্যাঁ, উপরে গাড়ির লাইন, নিচে ট্রেনের লাইন, এমন নি? ফুলসিরাত কত লম্বা? সুবহানাল্লাহ বলেন। এই ব্রিজটা পার হবে কেউ পলকের সাথে, আবার কেউ এটাতে পার হবে তো দূরের কথা, পা দেওয়ার দেরি, কেটে টুকরা হয়ে জাহান্নামের ইল্লিন সিজ্জিনে যেতে দেরি হবে। কারণ এটার নিচে হলো জাহান্নামের আগুন। এই ফুলসিরাতের ফুল চুলের সাইতো ধার। এই পুলে যখন সামনে অনেক ব্যক্তি দাঁড়াইয়া কাঁপবে, কাঁপতে কাঁপতে চোখের পানি ছাড়বে,
মুস্তাফা জিজ্ঞেস করবে, গোলাম আশেক কেন কাঁদতেছিস? তখন আশেক কেঁদে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাত যে পার হব সেই সাহসটা পাচ্ছি না। মুস্তাফা বলবেন, চিন্তা করিস না, আমি না ওয়াদা করেছিলাম তোর উপকারে আসব? কারণ তুই যখন দুনিয়াতে ছিলি আমি নবীর পাগল ছিলি, আমার আওলাদের দেওয়ানা ছিলি। বড় করে বলে সুবহানাল্লাহ। এরকম কতগুলা পাগল আসেনি নাই? মাইজ ভান্ডারের কতগুলা পাগল আছে না? এই ওলি আল্লাহর দরবারে, আলী রেজা কানুসার দরবারের মোহসেন আউলিয়ার পাগল আছে কি নাই? ইনাদের জন্য পাগল। অনেকে বলে, কি ব্যাপার তোমরা ওলি আল্লাহর জন্য এত পাগল, টাকা পয়সা এত খরচ করো ওলি আল্লাহর জন্য, এত কেন খরচ করো তোমরা? এখানে গরু দাও, মহিষ দাও, হাদিয়া দাও, নজরানা দাও, কি পাও সেখানে দিয়া? কি মজা পাও? আশেক আর মাসুক যখন একে অপরের মনের সাথে মিল হয়, সেখানে দুনিয়ার সম্পদ কোনো বাধা হতে পারে? জোরে বলেন না পারে? আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলের জন্য আপনার 10 লাখ টাকা 20 লাখ টাকা আপনি খরচ করেন কি করেন না? জোরে বলেন না করে কি করে না? জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যত টাকা, সমস্ত টাকা খরচ করে ছেলেকে বাঁচানোর জন্য। কারণ ছেলেকে টাকার সাথে তুলনা করা যায় না, টাকা দিয়া ছেলে পাওয়া যায় না। জেনে রাখো, জেনে রাখো, দুনিয়ার সম্পদ দিয়া মুর্শিদের সাথে তুলনা কখনো চলে না, ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। এটা তো এমন এক মাওলানা, এমন এক মুর্শিদ, যিনি আল্লাহর সাথে বন্দার কানেকশন করাইয়া দেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন। চিনতে পারে গে সাধ্যকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধ্যকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ। হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই ফুলসেরাতের কিনারায় যখন বিপদে পড়বে, মুস্তাফা বলবেন, আশেক তুই তো আমাকে দুনিয়াতে ভুলিস নাই, আমিও তোরে। আমার মুস্তাফা হাত তোলার দেরি, ও আল্লাহ, জিবরাইলকে 600 নূরের ডানা দিয়েছিলা, আমার এই উম্মতকে 2টা নূরের ডানা লাগায়া দাও। 2 নূরের ডানা লাগায়া দেওয়া দেরি। রকেট যেইভাবে পলকের মধ্যে আসমানে চলে যায়, ওইভাবে আশেক ওই নূরের 2টা ডানার উপর ভর করে পলকের সাথে জান্নাতে প্রবেশ করবে। বড় করে বলেন সুবহান। তাহলে আহলে বায়াত ওনাদের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? আর আহলে বায়াতের সাথে সম্পর্ক যারা রাখবে না, তারা এই লাভগুলা পাবে। জোরে বলেন না পাবে? কিন্তু বড় দুঃখের বিষয়, এত লাভ হওয়ার পরেও কারবালার ময়দানে আহলে বায়াতের আশেক ছিল, দলের মধ্যে যোদ্ধা ছিল, দলের মধ্যে আহলে বায়াতে রাসূলের পক্ষে বীর মুজাহিদ ছিল সর্বসাকুল্যে। কেউ বলেছেন 82 জন, কেউ বলেছেন 72 জন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই 72 জন বা 82 জন
মাত্র অল্প কয়েকজন। তো ওই পারের মধ্যে যারা ছিল তারা কি ইহুদি নাসারা খ্রিস্টান ছিল? জোরে বলে না খ্রিস্টান নাকি দাড়িওয়ালা? কিওয়ালা? শুধু কি দাড়িওয়ালা না পাগড়িওয়ালা? শুধু কি পাগড়িওয়ালা না মিসওয়াকওয়ালা? সাথে গাঁট্টিওয়ালাও ছিল, সাথে গাঁট্টিওয়ালাও ছিল। আবার গাঁট্টিওয়ালা বলছি রাগ করছেন নাকি? মনে কষ্ট পাইছেন? গাঁট্টিওয়ালাও ছিল, কারণ গাঁট্টিওয়ালারও যে খাসলত কারবালার ময়দানে হুসাইনের বিরোধীদেরও একই খাসলত, ঠিক কিনা? তারাও মুহররম মানে না, মানতে চাই না। বর্তমানেও কিছু মসজিদ আছে যেগুলা মুহররম মাসের 10 তারিখ আসলে কি মেরে দেয়? জোরে বলেন না, কি মেরে দেয়? আল্লাহ বলতেছেন তালা তুই তো মসজিদে মারলি, কিন্তু কিয়ামতের ময়দানে তোর জন্য জান্নাতের দরজায় কি মারা? জোরে বলেন না, কি মারা? তালা মারা, ঠিক কিনা? আর যাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা, মুহররম মাস আসলে দেখা যায় সারা রাত মসজিদের তালা খোলা, মসজিদের দরজা খোলা, মসজিদের বারিন্দা খোলা, জিকির আজকার চলছে, মাহফিল চলছে। আমার আল্লাহ বলছেন না, তোর জন্য জান্নাতের দরজাও খোলা। বড় করে বলে সুবহানাল্লাহ। বাবা এটা এদিকে বসান, এইদিকে, এদিকে বসান। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া ইন্দি বয় তো ইন্দি বয়। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, अव्वल आखिर तू अल्लाह, ज़ाहिर बातिन तू अल्लाह, अव्वल आखिर तू अल्लाह, ज़ाहिर बातिन तू अल्लाह, कुल आलम तू अल्लाह, ला इलाहा हक ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কারবালার এই প্রান্তে সংখ্যা ছিল ৭২ বা তার চাইতে সামান্য বেশি, আর ওই পারে সংখ্যা ছিল ২২,০০০। কয় হাজার? আচ্ছা, ২২,০০০-এর দলটা বড় না ৭২-এর দলটা বড়? কিন্তু ইমানের দিক দিয়ে ৭২ জনের দাম বেশি নাকি ২২,০০০-এর? এই ২২,০০০-এর মধ্যে হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে আজম, মুফতিয়ে আজম এরকম ছিল সর্বসাকুল্যে ১০,০০০। কয় হাজার? তাইলে বোঝা যায় সব মুফতিকে মানা যাবে, সব মুফাসসিরের তাফসীর শোনা যাবে, অনেক কোরআনের পাখি আসবে আর ঠিক কিনা? আমরা অনেক কোরআনের পাখি দেখেছি, ঢুকার সময় চট্টগ্রামে ইয়া নবী সালামু আলাইকা পড়েছে, কিন্তু কয়দিন পরে যখন ঘাড় মোটা হয়ে গেল তখন আর নবীর মিলাদ ভালো লাগে। আমাদেরও এই সব মুফাসসিরের তাফসীর ভালো লাগে। কিছুদিন যখন চট্টগ্রামে ঢুকলো, কদ জাআকুম মিনাল্লাহি নূর বলে নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর বলেছে, কিন্তু কয়দিন পরে যখন ঘাড় মোটা হয়ে গেল, মুফাসসির সাহেব ফতোয়া দিতেছেন নবী কিসের তৈরি? বলে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে বীর্যপাত হয় সেই বীর্য থেকে নবীর সৃষ্টি। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ।
এরা কখনো মুসলমান হতে পারে? এই তারার খবরত এহাড়ো এহাড়ো পানি নুড়িয়ে খার খবরত উড়িব, ঠিক কিনা? কামা তাদিরু তুদান, যেমন কর্ম জোরহনা, যেমন কর্ম, ঠিক কিনা? মাজার ভাঙার কথা বলেছিল, গিলাপ দেয় কেন বলেছিল, মাজারের বিরোধিতা করেছিল, এখন দেখতেছি তার কবরটারে মাজার বানায় ফেলছে, ঠিক কিনা? বইনফুট বোঝা গিয়ে নিজের বেলায় কুরু কুরু, পরের বেলায় মকুরু। নিজের বেলায় কুরু কুরু, পরের বেলায় এলে হদুন সাইকুল হাদিস আছে না নাই? এরকম কতগুলা ভণ্ড মুফাসসির আছে কি নাই? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। 22,000-এর মধ্যে 10,000 ছিল হাফেজ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি। আচ্ছা বলেন তো, একটা মুহাদ্দিস, একটা মুফতি, একটা মুফাসসির জান্নাতে যাবে? এই 10,000-এর একটাও জান্নাত তাদের কপালে। এই 22,000-এর বিপরীতে যে 72 জন ছিল, তাদের গ্যারান্টি খুদ আল্লাহ পাক হাতে নিয়েছেন, তাদের গ্যারান্টি খুদ মুস্তাফা হাতে নিয়েছেন। আল্লাহ তো ঘোষণা করেছেন, আদখালাহুল জান্নাতিন নাঈম, কিয়ামতের ময়দানে আহলে বায়াতের প্রেমিকের জন্য আমি আল্লাহ জান্নাতে নাঈম বরাদ্দ করেছি। উচ্চ আওয়াজে বলে সুবহান। কেউ সাথে থাকুক আর না থাকুক, মুস্তাফা ঘোষণা করেছেন, কানা মাই ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে কেউ তোমাকে জায়গা দিক আর না দিক, ও হুসাইনের পাগল, হাসানের পাগল, আলীর পাগল, ফাতেমার পাগল, খুলাফায়ে রাশিদিনের পাগল, কিয়ামতের ময়দানে কেউ তোকে জায়গা দিক আর না দিক, আমি মুস্তাফা ঘোষণা করলাম, আমি নবী যেখানে থাকবো তোকে আমার সাথী বানাইয়া রাখবো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরা বলেন, রোজে পে বোলা লো মুঝে সরকার মদিনা, সরকার মদিনা, সরদার মদিনা, সরকার মদিনা, सरदार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल है तलबगारे मदीना, सला दुनिया। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন আসে না অন্তরের মধ্যে? এরাও তো দাড়িওয়ালা, ইনারাও দাড়িওয়ালা, এরাও তো টুপিওয়ালা, ইনারাও টুপিওয়ালা, এরাও তো পাগড়িওয়ালা, ইনারাও তো পাগড়িওয়ালা, এরাও তো জুব্বাওয়ালা, ইনারাও তো জুব্বাওয়ালা, এরাও তো কলমা পড়নেওয়ালা, ইনারাও তো কলমা পড়নেওয়ালা, এরাও তো কোরআন তেলাওয়াত করনেওয়ালা, ইনারাও তো কোরআন তেলাওয়াত করনেওয়ালা। সবকিছু মিল থাকার পরেও কেন কারবালার ময়দানে 6 মাসের দুধের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত কুরবানির গরুর মতো, কুরবানির গরুকে তো জবে করার পূর্বে পানি খাওয়ানো হয়, আর কারবালার ময়দানে সাথে মুহররম থেকে পানি বন্ধ করে কেন কুরবানি দেওয়া হলো? কি তাদের উদ্দেশ্য, কি তাদের চাওয়া, কি তাদের পাওয়া জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? কারণটা কি? 1 নাম্বার কারণ ক্ষমতা। কোন ক্ষমতা? দুনিয়াবি রাজত্বের ক্ষমতা। কেন কেন কেন? ইয়াজিদ নামের কুলাঙ্গার, তার কতগুলা বদখাসলত ছিল, ওই বদখাসলত গুলাকে সে তো রুখতে পারে নাই। সে চেয়েছিল নামে ইসলাম থাকবে উপরে, কিন্তু ভিতরটা পরিবর্তন করে দিবে, অর্থাৎ লেভেলে সিরাপ, ভিতরে হবে শরাব। নাউজুবিল্লাহ বলেন। শরাবের বোতলে যদি লিখে দেয় এটা সিরাপ, শরাব কখনো সিরাপ হবে? জোরে বলেন না হবে? শরাব হচ্ছে শরাবি। এখন তো কতগুলা এই শায়েক বের হয়েছে, শায়েক
এই শায়েখগুলাকে জানি না আল্লাহ কোন দোজখে ফেলবে, এগুলার অবস্থা কি হবে। তাদেরকে দেখে মাঝে মধ্যে করুণা হয়, আবার মাঝে মধ্যে আফসোসও লাগে। এত বড় বড় শায়েখ, মিডিয়া কাঁপানো শায়েখ ফতোয়া দিতেছেন মদ খাইয়া নাকি নামাজ পড়লে নামাজ হবে যদি নেশা না হয়। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ভণ্ড শায়েখ দেখেছেন। এগুলোর আবার ফলোয়ার লক্ষ লক্ষ, এগুলার ফলোয়ারের কোনো অভাব। আরেকটা তো কি, ওই যে কি জেনারেটর মার্কা শিক্ষিত, নামটা জানি কি ভুলে গেলাম, ফতোয়া দিয়ে দিল এই যে সামি আল্লাহু লিমান হামিদা হবে নাকি সামি আল্লাহ লিমান হামিদা হবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা হবে। এই সামি আল্লাহু লিমান হামিদা নিয়ে যে কতজন নামাজ ছেড়ে দিয়েছে। এইসব জেনারেটর মার্কা মৌলবীর কারণে আজকে ইসলামকে নিয়ে মানুষ তামাশা করছে, ঠিক কিনা? এই তামাশা তারা আগেও ছিল, এই তামাশাগুলা এখনো আছে। খবরদার, ঈমান বাঁচাইতে হবে। শেষ জামানায় যদি ঈমান বাঁচাইতে না পারেন, কবরে যদি ঈমান নিয়ে যাইতে না পারেন, আপনার 5 পয়সার কোনো মূল্য। কারবালার ময়দান, দুনো দিকে নামাজি, দুনো দিকে কলমা পড়নেওয়ালা, দুনো দিকে দাড়ি টুপি পাগড়িওয়ালা, তারপরেও কেন যুদ্ধ সংগঠিত হলো? কারণ এক দলের কাছে দাড়ি টুপি ছিল কিন্তু ঈমান নামের মূল প্রাণ ছিল না। তাদের কাছে দাড়ি টুপির ফাঁকে ফাঁকে শুধু দুনিয়ার লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল, অর্থের লোভ ছিল। ইবনে জিয়াদ ইয়াজিদি বাহিনীর কাছে, তারা স্বর্ণ অলংকারের কাছে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে, হুসাইনের সঙ্গ ত্যাগ করেছে, ঠিক কিনা? বর্তমান সময়ের মধ্যে কতগুলা নামদারি মুনাফিক আমাদেরকে বলে, আমাদের সমাজও কতগুলা মিডিয়া সুন্নি আসেনি, কি সুন্নি ইন্দিও বালালায় আছে না নাই? যখন আছে না নাই? অবা এই মিডিয়া সুন্নি তুন ওয়াবি বালা, মিডিয়া সুন্নি তুন ওয়াবি বালা হম ভরিব। আবার ওয়াবি বালা বলতে ওয়াবির বালা হই দিন ইতর তুন বালা দে দেখাই তো তুন সুরের বালা হন নভরিব। সুর তো চুরি করে যাই গো ডাকাতে দুলম্বা লামদা একখান লই গিয়ে দে, আগতে এর 2-4 খুব মারে তোরা হাইট করি দে। আবার ডাকা দিতুন সোর বালা, তার মানে কি সোরের বালা হই দিনি? ইটাও খারাপ, তবু উইততুন বেশি বেশি খারাপ ন। উইততুন তো কেনা উর্মিকে আছে, ঠিক কিনা? আমাদের এরকম আসেনি নাই? ও ফতোয়া দেয় এরকম। এরাও মুসলমান, আমরাও, এরাও নামাজ পড়ে, আমরাও। শুধু সালাতুস সালাম নিয়ে গুতাগুতি টেলাটেলির কি দরকার? আসেনি নাই? আসেনি নাই? আমাদেরকে বলে তারাও কলমা পড়ে, তারাও নামাজ পড়ে, কেন আমরা ওয়াহাবি এই সেই বলে তাদের থেকে দূরে থাকবো? আমাকে একজন যখন বললেন, আমি বললাম হ্যাঁ, অবশ্যই তাদের সাথে আমরা হাত মিলাইতাম, অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখতাম যদি কারবালার ময়দানে হুসাইন তাদের হাতে হাত মিলাইতো। খোদার কসম, কোন বাধা, কোন বিপত্তি, কোন ধরনের আর্গুমেন্ট ছাড়া আমরা ইয়াজিদিদেরকে বুকে লাগাইতাম। যেখানে হুসাইন নিজের 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত কুরবানি দিল, যে ইয়াজিদের হাতে হাত দেয় নাই, খোদার কসম, গোলামে মুস্তাফা যারা, গোলামে হুসাইন যারা, নবী ওয়ালির প্রেমিক যারা, কিয়ামত পর্যন্ত ইয়াজিদের দালালের সাথে কোনো সম্পর্ক করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কারণ হুসাইন করে নাই আমি আর তুমি কে? হুসাইনের তো নারা বেশি বুঝিলিবে, শতানই বুঝে ইবা আল্লাহওয়ালা শেরে বাংলা তুলসিবে বেশি বুঝিবে, ইবলিশ হত্যারি বুঝে ইবা আল্লাহওয়ালা। আমাদের এখানে মিডিয়া সুন্নিদের ইদানিং উপদ্রব বেড়ে গেছে, বড় সাবধান। সাথে মুহররম থেকে পানি বন্ধ, 9 মুহররম যুদ্ধের দামামা বেজে গেছে। কিন্তু ইমামে হুসাইন বললেন, এ আমার আব্বাস, তাদেরকে গিয়ে বলো একটা রাত আমি সময় চাই,
9 মুহররমের এই দিন নয়, আমি 10 মুহররমের অপেক্ষায় আছি। কারণ নানাজান তো আগেই বলেছেন কোথায় শহীদ হবে, কোন স্থানের মধ্যে শহীদ হবে, কোন জায়গার মধ্যে শহীদ হবে, এটা তো পূর্বেই বলে দিয়ে গিয়েছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ মশহদো কে শহনে শাহ মেরি तकदीर जगा दे, तारीफ करूं तेरी में, कुछ लफ्ज़ सिखा दे। सला दुनिया এই কারবালাটার বড় প্রয়োজন ছিল। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালার ভিতরে যে নামদারে মুনাফিক আছে, এটা চিনার জন্য কারবালা যদি না হইতো আমরা কে মুনাফিক কে মুমিন চিনতাম? জোরে বলেন না চিনতাম? যেমন বর্তমান সৌদি আরব দেখতেছেন না, শুধু মাথার উপর হাজির রুমাল বাদে ইসলাম, আর তারা কিছুই নাই। এখন নাইট ক্লাব তাদের জন্য হালাল ক্লাব, সিনেমা হল এখন তাদের জন্য বৈধ। এখন দেখা যায় তাদের অবস্থা শুধু এমনি নামের, গুমটাটা সারা, তাদের কাছে ইসলাম বলতে আর কিছুই। তারাও দেখতেছে এখন ওই যে হ্যালোইন্স ডে মানে বুঝেননি, রাক্ষস দিবস, বুধ দিবস, এগুলা তারা পালন করতেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আজকাল ইমান কেমনে বাঁচাবেন হুসাইন শিক্ষা দিয়ে দিয়েছেন। সংখ্যায় তোমরা কম হও, কিন্তু খবরদার ঈমান বিক্রি করো। আমার হুসাইন বললেন ইসলাম নামের ইমারত, ওই ইসলাম নামের ইমারত মুস্তাফা তার হায়াতে জিন্দেগি কুরবানি দিয়ে, আমার মুস্তাফা নিজের জীবনের প্রতিটা মুহূর্ত কুরবানি দিয়ে একটা ইমারতকে দাঁড় করিয়েছেন, যেই ইমারতের নাম হলো দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ওই ইসলামের যখন কুটিগুলার মধ্যে আঘাত আসলো ইয়াজিদ নামের পাপিষ্টের মাধ্যমে, সে যখন মদকে হালাল মনে করলো, নামাজকে হালকা মনে করলো, বেশ্যা বিবৃতিকে হালাল মনে করলো, সুদ সুমাকে হালাল মনে করলো, ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে আঘাত আনলো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার হুসাইন, ওই হুসাইন যাকে ইসলামের ইমারতের হিফাজতের জন্য মুস্তাফা রেখে গিয়েছেন, এই জন্য আমার নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার জান, আমি হুসাইনের জান। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বড় করে বলেন সুবহান। আমার ইমামে হুসাইন দাঁড়িয়ে গেলেন। ইসলামের ইমারতের উপর আঘাত করা যাবে না। ইসলামের ইমারতের পিলারে যখন আঘাত আনলো, কোন পিলার যদি দুর্বল হয়ে যায়, ওই পিলারটাকে সবল করার জন্য তার পিছনে পিলার লাগানো হয়। পিলার যখন, খুঁটি যখন দুর্বল হয়ে যায়, ওই খুঁটিটাকে খুলে আরেকটা খুঁটি সেই জায়গায় বরাবর সুন্দর করে লাগানো হয়। আমার হুসাইন দুনিয়ার জগৎবাসীকে বুঝাইয়া দিলেন, ইসলাম নামের এই পিলারের মধ্যে যখন ইয়াজিদ নামের কুলাঙ্গার আঘাত করলো, আমি হুসাইন রড নয়, সিমেন্ট নয়, কংক্রিট নয়, যখন ইসলামের ইমারতের পিলারের মজবুত করার বিষয় আসলো, ইসলামের পিলারের উপর আঘাত আসলো, আমি হুসাইন আসগরকে দাঁড় করাইয়া দিলাম, আকবরকে দাঁড় করাইয়া দিলাম, কাসেমকে দাঁড় করাইয়া দিলাম। আউল মুহাম্মদের মতো আমার আওলাদে পাককে ইসলামের ইমারতের খুঁটি বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। ওরে 10 মুহররম একদিন মাত্র বাকি। ইমামে হুসাইন 9 মুহররম ইয়াজিদি বাহিনীর যুদ্ধের ঘোষণা পাঠিয়ে দিলেন, আজকে যুদ্ধ শুরু হোক।
কিন্তু আমার ইমামে হুসাইন তো জানতেন কোন দিন তিনি শহীদ হবেন, কারণ আমরা কুরবানি পাই ঈদুল আযহা, যেটা হয় জিলহজ মাসের 10 তারিখ। একটি হলো আরবি মাসের শেষ মাস, আরেক কুরবানি হলো মুহররমের 10 তারিখ, যেটা আরবি মাসের শুরুর মাস। বড় করে বলেন সুবহান। এই জন্য ইসলামের কুরবানি ছাড়া ইসলামকে কল্পনা করা যায়? ইসলামের মাস শুরু হয় কুরবানি দিয়ে, শেষ হয় কুরবানি দিয়ে। আপনি ইসলামকে ভালোবাসলে কুরবানি দিতে হবে। কে কি বলবে, কে কি করবে, এটা দেখার কোনো সুযোগ নাই। 9 মুহররম আব্বাস আলমবরদার বলেন, আমার মাওলা হুসাইন একদিন সময় চেয়েছে। তারা বললেন, হুসাইন কি মতকে ভয় পায়, যুদ্ধকে ভয় পায়? তাহলে বলো না ইয়াজিদের নামে বায়াত নেওয়ার জন্য। আব্বাস আলমদার বলেন, আমার মাওলা হুসাইনের কদমের ধুলি হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ বলেন। কুরবানি তো ওনাদের কদমের ধুলি, কুরবানি এটা কোনো বিষয় নয়। আমার মাওলা হুসাইন সময় চেয়েছে একটা দিন, কারণ তিনি একটা রাত মাওলার ইবাদত করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কারবালার ময়দানে ইমামে হুসাইন প্রাধান্য দিয়েছেন কার ইবাদত? জোরে বলেন না কার? কিন্তু আমরা হুসাইনি দাবি করি ইবাদতের কাছেও। এরকম হুসাইনি হয়ে কোনো লাভ আছে? জোরে বলেন আছে? 9 মুহররম একটা রাত যখন সুযোগ নিল, ইবনে জিয়াদ বাঘিনীও বলল, একটা রাত সুযোগ দিলাম, কিন্তু আগামীকাল ফয়সালা হয়ে যাবে। হুসাইনের কাফিলার মধ্যে আব্বাস আলম বরদার ঘোড়া নিয়ে ফেরত আসলেন। মাওলা হুসাইন, একটি রাত সময় নেওয়া হয়েছে, 9 মুহররম রাত যাওয়ার দেরি, 10 মুহররমের সূর্য ওঠার দেরি, তারা ফয়সালার অপেক্ষায় থাকবে। হয় আপনাকে শহীদের রাস্তায় যেতে হবে, না হলে ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। হুসাইনে পাক তিনি আল্লাহর দরবারে শাহাদাতের তামান্না করে মুনাজাত করে শুকরিয়া আদায় করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। 9 মুহররম যখন সন্ধ্যা হলো, মাগরিবের নামাজ আদায় করার পরে আমার হুসাইন সবাইকে ডাক দিলেন। খাইমার সামনে সবাই জমায়েত হলো। খাইমার চারিদিকে যত আলো, সব আলো দাউ দাউ করে জ্বলতেছে। আমার হুসাইন সবাইকে ডেকে বললেন, আমার পিছনে 22,000 তোমরা কি দেখছো? বললেন হ্যাঁ। ও আমার আশেক শুনো শুনো, এই 22,000-এর চাওয়া শুধু একটা, সেটা হলো আমি হুসাইনের গর্দানা। আমার গর্দানা যদি তারা পায়, আর কোনো চাওয়া পাওয়া নাই, আর কোনো চাওয়া পাওয়া নাই। তোমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছো, আমি হুসাইন তোমাদেরকে একটা ওসিয়ত করব। ওসিয়ত হলো তোমরা এই কারবালার ময়দান ছেড়ে চলে যাও। আমি তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বিদায় দিলাম। কিয়ামতের ময়দানে আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো না, বরঞ্চ তোমাদের জন্য মুস্তাফার দরবারে সুপারিশ করব। বড় করে বলেন সুবহান। কারণ জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। যেখানে আমি একজনের মাথা কুরবানি হলে চলে, তোমাদের কুরবানির কি দরকার? আমি তোমাদেরকে বিদায় দিলাম। এই কথা যখন বলল, কারবালার ময়দানের মধ্যে আশেকের চোখের পানি জর্জর করে ঝরে। 2 চোখের পানি এমন ভাবে পড়ে, আমার হুসাইন বুঝতে পারলেন সবাই তো আমাকে মোহাব্বত করে, সামনাসামনি যখন দেখা হয়, যদি আমি হুজুরকে আপনারা দেখেন, আনোয়ারা জমিনে কোনো জায়গায় বিপদে পড়েছি, আপনারা কি দেখে দেখে তাকায়া থাকবেন? কখনো তাকায়া থাকতে পারবেন? হুজুর অনর কি আরেক কানাগরি হন না, হইব না হইব। যারা ইচ্ছা করবে না তারাও বলবে, কারণ সামনাসামনি পড়ে গেছে, হুজুরকে বিপদে ফেলে কিভাবে যাব। এখন আমার হুসাইন মনে করলেন তারা যাচ্ছে না, মনে করছে চোখের সামনে চোখ লাগাইয়া কেমনে চলে যাবে। হুসাইন কি করলেন? কাপড় নিলেন, খাইমার মধ্যে যত মশাল আছে সব মশালকে নিজ হাতে নিবালেন। সুবহানাল্লাহ বলেন।
মশালগুলা নিভাইয়া চারিদিকে অন্ধকার করে দিলেন। অন্ধকার করে বললেন, এখন তোমরা অন্ধকারের মধ্যে চলে যাও, না তোমরা আমাকে দেখবা না আমি তোমাদেরকে দেখব। হুসাইন তার চাদর দিয়ে নূরানি চক্ষুকে ঢেকে নিলেন, তোমাদেরকে আমি বিদায় দিলাম। খোদার কসম, তোমাদের উপর আমার কোনো রাগ, কোন ধরনের তোমাদের বিরুদ্ধে আমার কোন ধরনের ক্ষোভ বা কোন ধরনের আক্রমণ বা কোন ধরনের হতাশা তোমাদের উপর, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আধা ঘন্টা পর্যন্ত চোখ বন্ধ ছিল। আধা ঘন্টা পরে চোখ যখন খুলল, খাইমার আগুন যখন জ্বালালো, দেখতে পেলেন হুসাইনের প্রেমিক যারা যেখানে দাঁড়ায় আছে, প্রত্যেকে যার যার স্থানের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি জর্জর করে ছেড়ে হুসাইনে পাকের দিকে তাকায় আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, ওরে আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। আর হইলে হইতাম তো বাজান তুই তোর জায়গার তাকাও, আর হইলাম যে ফিরুর 1 নম্বর খাটি মুড়ি, 9 নম্বর আব্দুল কুয়াইশ ইল্লা আছে না নাই। বসমত ফিরুর দরবারত বিরিয়ানিত গুস্ত না পাতে ফিসারে দিতে লোবত আছে। বাজানের দরবারত গেলাম যে বিরিয়ানিত কি নাই, গুস্ত নাই। বাজান মজবেক একলা হাই বেলা রানারে ফিরিবে বালানো আর গো ডন মিকে বত্তান নান লাল মিকে গো দরি গুই। এলে 2 নম্বর মুরিদ আছে না নাই, দেখা যায় না যায়। পীরের দরবারে যান কি বিরিয়ানি খাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? খবরদার, সাবধান। হুসাইনের কাফেলার একজনও জায়গা থেকে নড়ে নাই। সবার আগে আব্বাস আলম বারদার গেলেন, চোখের পানি সারে 2 চোখের পানি সাইরা আমার আব্বাস আলম বারদার বলেন, মাওলা হুসাইন আল্লাহর কসম, আজকে যদি আপনাকে ছেড়ে চলে যায়, কালকে চেহারা মুস্তাফাকে দেখাইতে পারবো না, দেখাইতে পারবো না, দেখাইতে পারবো না। কারণ আমার নবী যদি জিজ্ঞেস করে, ওরে আমার আব্বাস কেমনে তুই আমার হুসাইনকে কারবালার ময়দানে ফেলে গেলি, আমি এই চেহারা মুস্তাফাকে দেখাইতে পারবো না। ও আমার মাওলা, আমি যদি শরীর হই, আমার জান হইলা তুমি হুসাইন, জান যদি চলে যায় শরীরের কোনো দাম নাই। ও আমার মাওলা হুসাইন, আপনি ছাড়া গোলামের কোনো দাম নাই। যে রকম পানি ছাড়া মাছ বাঁচে না, ওই রকম হুসাইন ছাড়া গোলামরাও বাঁচবে না। সুবহানাল্লাহ বলে না। এটার নামই তো প্রেম। সবাই রয়ে গেলেন, হুসাইনে পাক দোয়া করলেন। মাওলা পাক যখন দোয়া করলেন, সবার জন্য রাত গভীর হলো। মাওলা হুসাইনের খাইমার মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। নামাজ আর কোরআন তেলাওয়াত, নামাজ আর কোরআন তেলাওয়াত চলতেছে। ইমামে হুসাইন জুলফিকার তলোয়ারের উপর ভর দিয়ে নিজের থুতনি মুবারক তলোয়ারের ডাঁটের উপর রেখে তিনি একটু বিশ্রাম নিলেন। চোখের মধ্যে একটু ঘুম চলে আসলো, হালকা ঘুম। এটাকে ঘুমও বলা যাবে না, তন্দ্রাচ্ছন্ন। কারণ কেউ খুঁটির উপর ভর দিয়ে ঘুমায়া বসে থাকতে পারে। ওই আমরা মাঝে মধ্যে গাড়ির মধ্যে ঝিমাই কিনা, এই রকম একটু ঝিমুনি দিলেন। আমার হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেয়াল করলেন হুসাইন একটু নিদ্রাচ্ছন্ন রয়েছেন। তিনি বোরকাটা পরে খাইমার বাইরে গেলেন। রাত 3টা বাজে। দেখতে কারবালার মঞ্জর কেমন। রাত যখন গভীর হলো, খাইমার বাইরে গেল, দেখে কারবালার ময়দানের মধ্যবর্তী অবস্থানে কে যেন ঝাড়ু দিয়ে কারবালার ময়দান পরিষ্কার করছে। আর কারবালার ময়দান থেকে যেন ভারী ভারী পাথরগুলাকে তুলে নিজের ঝুড়ির মধ্যে, আঁচলের মধ্যে বাঁধতেছে।
আর চোখের পানি ছেড়ে নিচু শব্দে অল্প শব্দে কান্নার স্রোত ভাসিয়ে দিয়েছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমার হযরত জৈনব সেই দিকে অগ্রসর হয়ে দেখলেন একজন মধ্যবয়সী নারী, যিনি কারবালার ময়দানে পরিষ্কার করছেন আবার কাঁদতেছেন। আমার মাওলা হুসাইনের বোন হযরত জৈনব জিজ্ঞেস করলেন, ও আমার মা বয়সী, আপনি কে, কেন এই কারবালার ময়দানে কোত্থেকে আসলেন? আপনাকে তো দেখি নাই। একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দেওয়া দেরি। আমার জৈনবের দিকে তাকাইয়া ওই মহিলা পর্দাখানা তুলে বললেন, জৈনব, তুই কি তোর মা ফাতেমাকে চিনিস না? আমি তোর মা ফাতেমা কারবালার ময়দানে আসলাম, কারবালার ময়দান পরিষ্কার করছি, কারবালার বড় বড় পাথরগুলাকে কুড়াইয়া নিচ্ছি, কারণ আগামীকাল এই ময়দানের মধ্যে আমার আওলাদ শহীদ হবে। বড় করে বলেন সুবহান। এই যখন বললেন, হযরত জৈনব মাকে যখন দেখলেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, হু করে কান্না করে মেহেরবান মাকে জড়িয়ে ধরলেন। ও আমার মেহেরবান মা, একটু আমার বুকে লাগো। ও আমার মা ফাতেমা, দেখো দেখো দেখো, নানা জানের জবানে কলমা পড়নে ওয়ালারা আজকে আমার দয়াল নবীর উম্মত দাবি করনে ওয়ালারা আজকে দয়াল নবীর আওলাদকে কুরবানি দেওয়ার জন্য সবাই বসে আছে। এই যখন বললেন, মা ফাতেমা বললেন, ও জৈনব, তুই কি মনে করেছিস আমি ফাতেমা জানি না? আমি জান্নাতের নিয়ামত ভোগ করছিলাম। আজকে আমি ফাতেমা নই, তোর বাবা আলী, আমার মুস্তাফা আব্বা জান কারবালার ময়দানে সাক্ষী হওয়ার জন্য এসেছে। ও জৈনব, কঠিন দিনে ধৈর্য ধরার প্রয়োজন আছে, আমি তোকে ধৈর্যের নসিহত করলাম। বড় করে বলেন সুবহান। হযরত জৈনব কি করলেন, মাকে বললেন, মা একটু করে অপেক্ষা করো, আমি একটু যাব, ভাইজানকে ডাক দিব। যখন ইমামে হুসাইনকে ডাক দিতে গেলেন, দেখে কারবালার ময়দানে আর মা ফাতেমা নাই। অর্থাৎ মা ফাতেমা বুঝাইলেন তিনি কারবালার ময়দানে আছেন, তিনি উপস্থিত আছেন। কারণ আমাদের ঈমান আকীদা, যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যারা আওলাদে রাসূল, এরা কবরের মধ্যে মরা নয়, এরা কি? আরো জোরে বলেন, এরা কি? আর শহীদরা তো অবশ্যই অবশ্যই জিন্দা। কেউ যদি অস্বীকার করে তার ঈমান, সে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকারকারী হবে, ঠিক কি না? আল্লাহ বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? বাস 10 মুহররম সকালবেলা যখন হলো, যুদ্ধের দামামা বেজে গেল। ইমামে হুসাইন কারবালার ময়দানে কয়েকটি কারামত শুরুতে দেখায়া ফেললেন। যার যার যুদ্ধের একটি কৌশল রয়েছে। ইমামে হুসাইন কি করলেন, ধরেন এইটা খাইমা, পিছন দিয়ে শত্রু আক্রমণ করতে পারে, এই জন্য ইমামে হুসাইন পিছন দিয়ে একটি পরীক্ষা গর্ত খনন করলেন লম্বালম্বি করে, সেখানে কিছু কাঠ জমা করলেন, জমা করে আগুন জ্বালিয়ে দিলেন, যাতে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। একজন ইয়াজিদি এসে বললেন, হুসাইন, তুমি এটা কিসের আগুন জ্বালিয়েছো? তুমি তো দুনিয়াতে জাহান্নামের আগুন জ্বালিয়ে ফেলেছো, এই আগুনে তোমাকে পোড়ানো হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার ইমামে হুসাইনের চোখের পানি ঝরঝর করে ঝরল। আল্লাহর কাছে হাত তুলে নিয়ে, আল্লাহ, সে আমাকে জাহান্নামের আগুনে পোড়ানোর কথা বলতেছে, যিনি সৈয়দে শাবাবে মিন আহলিল জান্নাহ, যাকে জান্নাতের যুবকদের সরদার বানাবে, এই আল্লাহ, আপনি তাকে জাহান্নামের মঞ্জর পরে নয় আজকে দেখায়া ফেলুন। এই বলার দেরি, ওই ব্যক্তি যে ঘোড়ার উপর ছিল, ওই ঘোড়া এমন ভাবে লাফ মারলো, সে পড়ে গেল, তার পাউটা ওই ঘোড়ার লাগামের সাথে পেঁচায়া গেল। ঘোড়াটা দৌড় দিয়া সোজা ওই আগুনের
কূপের কিনারায় চলে গেল, আর যাওয়ার সময় ঘোড়াটা ফাল দিয়ে চলে গেল, কিন্তু তাকে আগুনের ভিতরে ফেলে দিল। অর্থাৎ আওলাদ রাসূলের বিরুদ্ধে মুখে বিরোধিতা করার দেরি, মরতে দেরি হয় নাই, জাহান্নামের স্বাদ পেতে দেরি হয় নাই, ঠিক কিনা? আরেকজন এসে বলতেছে, কি হুসাইন, 7 দিন 7 মুহররম থেকে পানি বন্ধ, কেমন লাগে তোর? তোকে এইভাবে পানি ছাড়া মারবো? বলেন নাউজুবিল্লাহ। যে মুস্তাফার আঙ্গুল দিয়ে 30,000 সাহাবাকে পানি খাওয়াইছেন, ওই নবীর আওলাদকে যখন পানির খোঁটা দেয় কষ্ট লাগে কি লাগে না? হুসাইন হাত তোলার দেরি, ওই ব্যক্তি দেখলেন তার যে ঘোড়া ছিল তাকেও ফেলে দিয়েছে, এবং এমন ভাবে দৌড় মারছে, ঘোড়াটা ছিল জাতে অনেক দামি, এটার দাম ছিল খুব বেশি। ওই ব্যক্তি ঘোড়াটা ধরার জন্য দৌড়ায়, কিন্তু ঘোড়াটা ধরতে পারে না। সামনে গিয়ে আবার ঘোড়াটা দাঁড়ায়া যায়, মনে হয় এখন ধরতে পারবে, আবার দৌড় দিয়ে গেলে ঘোড়াটা আবার দৌড় দেয়, কদ্দুর সামনে গিয়ে দাঁড়ায়। এই রকম তাকে দৌড়াইতে দৌড়াইতে কারবালার ময়দানে পিপাসায় কাতর করে ওই দুশমনে আহলে বায়াত ঘোড়াকে খুঁজতে গিয়ে কারবালার ময়দানে পিপাসায় কাতর হয়ে শুটকি হয়ে মরেছে। অর্থাৎ দুশমনের রাসূলের জায়গা আল্লাহর জমিনে কখনো হতে পারে। 3 নাম্বার কারামত হলো, ইমামে হুসাইনকে আরেকজন বলেছিল, তোকে এমন ভাবে মারবো যেইভাবে তোর ভাই ইমামে হাসানকে বিষ খাওয়াইয়া মারা হয়েছিল, ওইভাবে তোকে বিষাক্ত যন্ত্রণা দিয়ে মারবো। এইভাবে যখন বললেন, হুসাইনে পাক হাত তোলার দেরি, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই ব্যক্তি হাজত আসলো। যখন সে প্রস্রাব করার জন্য মরুভূমির একটু আড়ালে গেল, আড়ালে গিয়ে যখন প্রস্রাব করবে, অমন সময় তার লজ্জাস্থান বরাবর একটা বিষাক্ত বিচ্ছু কামড় দিল, আর ওই বিষের কামড়ে তার লজ্জাস্থান দিয়ে রক্ত পড়তে পড়তে যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে সে সেখানে মারা গিয়ে জাহান্নামে চলে গেল, ঠিক কি না? অর্থাৎ আওলাদে রাসূলের দুশমনের জায়গা জমিনে। দেখেন না, যারা মাইজবান্ডারের বিরোধিতা করেছে এগুলোর কি অবস্থা, ওলি আল্লাহর বিরোধিতা করেছে এদের কি অবস্থা, ঠিক কি না? এই যে দেখেন, হাটাজারির একজন বলেছিল মাইজবান্ডার যাবেন না, তাবাররুক মত কেমন হয়েছে, 300 তো লট দি বলে মার গি দেয়, ও তো গিরে গিরে কি করে গি দেয়। কই দিন ইবের মুড়ি দেখত দে, মরণের পরের দিন ফেসবুকত খাদের আমাল বাবালে 300 তো লট দি বেরগেই মেরে ফেলেছে। কই দিন হারা হত দে, কই দেবা যে কামা তাজিন তুদান, যেমন কর্ম তেমন ফল। কেন তুমি আওলাদের রাসূলের বিরোধিতা করতে গেলা, ঠিক কি না? বাস যুদ্ধের দামামার পূর্বে হুসাইন একটি ভাষণ দিলেন। হুসাইন বললেন, তোমরা আমার দিকে তাকাও, দেখো আল্লাহর কোরআন কি বলে নাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা কি আহলে বায়াতের শান পড়ো নাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তোমরা কি পড়ো নাই, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন? তোমরা কি শুনো নাই, মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি? তোমরা কি শুনো নাই, যারা আহলে বায়াতকে ভালোবাসবে আদখালাহুল জান্নাতিন নাঈম। রাসূলকে বলে নাই কানা মাই ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা। রাসূল পাক কি বলে নাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ? তোমরা কি মুস্তাফার জবানে আহলে বায়াতের শান শোনা নাই? এই আমি হুসাইনের দিকে তাকাও, আমার ভাই হাসান আর আমি হুসাইন দুইজন মিলে ছিলাম শাবিয়ে মুস্তাফা, দেখতে হুবহু মুস্তাফার মতো। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু ইয়াজিদীদের মধ্যে শুধু একজন, যার নাম হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা, একজন ব্যতীত কারো অন্তরে আহলে বায়াতের কোনো মায়া। সব হচ্ছে কিসের পাগল? টাকা আর ক্ষমতা। কারণ তারা জানে হুসাইনের পক্ষে গেলে কিছু পাওয়া যাবে। এই জন্য বাবা দেখবেন সুন্নিদের পক্ষে থাকলে টাকা পাবেন না। কিন্তু আমরা এই দিন প্রকাশ হয়ে গেল, ওই যে ইলিয়াসি তবলিগের মধ্যে এখন 2 ভাগ, একটা সাদপন্থী একটা জুবাইরপন্থী। ওদের মধ্যে, তাদের মধ্যে যখন ঝগড়া লাগছে, টঙ্গীর মধ্যে বিশাল এক মারামারি হয়েছে। এটাতে 200 জুনানাইর কুল ফাটছে। কয়শো জুনানাইর কুল মানে বুঝছেন নি? মানে ইতারার মাথায় তারা কি গজি দেয়, কোন নাম দিদি জুনানাইর কুল।
ফাটানোর পরে এরা একজনের বিরুদ্ধে একজন বক্তব্য দিয়ে বলতেছেন যারা নাকি চিল্লা দেয় এগুলো আল্লাহর ওয়াস্তে দেয় না, এক একজন চিল্লাকারীকে এক এক চিল্লার বিনিময়ে ৮,০০০ টাকা করে দিত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। বোঝা যায় এগুলো আল্লাহর জন্য না কিসের জন্য। কারণ ইয়াও সমাজত কতজন মানুষ আছে ডলার দিলে কলার ফলটাই এলাই, আছে না নাই? রিয়াল দিলে খিয়াল ফলটাই এলাই, আছে না নাই? তখনও আসিল, এখনো একমাত্র হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া সকলেই একে 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 সবাই ইয়াজিদীদের পক্ষ নিল। একমাত্র হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের পক্ষে এসে শুধু তাই নয়, ইমামে হুসাইনের পক্ষ থেকে নিজের জীবন যৌবনকে উৎসর্গ করে ইমামে হুসাইনের পক্ষে কারবালার ময়দানে শাহাদাতের শরবত পান করেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। আহলে বায়াতের ঘরানার মধ্যে একে একে যখন খাদেমরা কুরবানি হওয়া আরম্ভ হলো, হযরত হাবিব কুরবানি হয়ে গেল, হযরত মাজাহের কুরবানি হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহাব কুরবানি হয়ে গেল। আহলে বায়াতের ঘরানার মধ্যে ৭২ জনের মধ্যে মাত্র ১৯ জন জীবিত আছে। ওই ১৯ জনের মধ্যে ১৯ জনই হলো আওলাদে রাসূল। বড় করে বলেন সুবহান। আওলাদ রাসূলের পালা যখন আসলো, কুরবানি দেওয়ার সময় হয়ে গেল, আওলাদ রাসূলের এক একজন ঘরানা কুরবানি হওয়া আরম্ভ করলো। আওলাদ রাসূলের ১৯ জন কুরবানি যারা হলো তাদের মধ্যে একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আকিল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল, হযরত জাফর ইবনে আকিল, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হযরত আউন ইবনে আব্দুল্লাহ। বড় করে বলেন সুবহান। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হযরত আউন ইবনে আব্দুল্লাহ, এই দুইটা আওলাদ রাসূলের বাগানের ফুল, যাদের একজনের বয়স হলো ৬ আর একজনের বয়স হলো ৭। সুবহানাল্লাহ বলেন। এরা সম্পর্কে হলো আমার হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার, ইনারা হলেন দুই কলিজার টুকরা সন্তান। আপনারা হয়তো একজন সাহাবীর নাম শুনেছেন হযরত জাফর তাইয়ার, যাকে রাসূলে পাক তাইয়ারুন মানে কি পাখি, যাকে জান্নাতের পাখি ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার শাহাদাতের কথা রাসূলে পাক 2 মাস দূরত্বের পথ, অর্থাৎ যেখানে তিনি শহীদ হচ্ছিল হেঁটে গেলে 2 মাস লাগে। কয় মাস? উনি কিভাবে শহীদ হচ্ছিলেন একে একে রাসূলে পাক তার শাহাদাতের ঘটনা মদিনায় বসে বলেছিলেন। বড় করে বলে সুবহান। হযরত জাফর তাইয়ারের নাতি হলো, একজনের নাম আউন, একজনের নাম মুহাম্মদ। হযরত জাফর তাইয়ারের সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহর সন্তানের নাম হচ্ছে আউন আর মুহাম্মদ। তবে দুইজনের নাম কেন বলছি, কারণ আউন আর মুহাম্মদের মা ছিলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার কন্যা সন্তান। বড় করে বলে সুবহান। তিনি যখন কারবালার ময়দানের দিকে রওনা দিচ্ছিলেন, তখন হযরত আব্দুল্লাহ 2 সন্তানকে এনে তিনি তুলে দিয়েছিলেন হযরত জয়নবের হাতে। কেন জানেন? হযরত আব্দুল্লাহ চোখে ছিল অন্ধ, চোখের আলো চলে গিয়েছিলেন। বললেন আমি তো চোখে দেখি না, আমার এই 2 সন্তান তোমার সাথে নিয়ে যাও। কারণ তারাও জানতেন কারবালা নামের স্থান হবে, সেটার কথা আগে থেকেই তাদের জানা ছিল। কারণ কি জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রতি সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরি দেখাইও, আল্লাহ তুমি আমাকে 60 হিজরির আগে দুনিয়া থেকে কি করে নিয়ে যাইও। কারণ কি 60 হিজরির পরে 61 হিজরিতে এই ইয়াজিদ নামের কুলাঙ্গার যখন ক্ষমতায় আসে, যে ঘটনা ঘটাইছে কিয়ামত পর্যন্ত এত কঠোর কেউ হতে পারে। বললেন আমার 2 সন্তানকে তুমি নিয়ে যাও। বললেন স্বামী গো, আপনি ইজাজত দিচ্ছেন, আমি আমার ভাইয়ের সাথে যাচ্ছি, কিন্তু এই 2 সন্তানকে কেন নিব? বললেন আমি তোমাকে ওসিয়ত করতেছি জয়নব, আমি আব্দুল্লাহ তোমার স্বামী, আমার ওসিয়তখানা তুমি মন দিয়ে শুনবা। জানো যদি দেখো আমার হুসাইনের উপর বড় কোনো বিপদ এসছে, যদি দেখো আমার মাওলা হুসাইনের উপর কোন জালেম জুলুম করতেছে,
আমি তোমাকে ওসিয়ত করলাম, আমার নবী বলেছিল যদি কখনো বিপদ আসে, বিপদকে দূর করার জন্য, সদকা দেওয়ার জন্য, যখন বড় বড় বিপদ আসে, নবী বলেছেন বড় বড় বিপদ সদকার মাধ্যমে দূর হয়ে যায়। এই জন্য আমি আমার 2 সন্তান তোমার হাতে তুলে দিলাম। যদি দেখো কোনো বড় ধরনের বিপদ এসেছে হুসাইনের উপর, এক সন্তানকে আমি আব্দুল্লাহর পক্ষ থেকে সদকা করে দিবা, আরেক সন্তান জয়নব তোমার পক্ষ থেকে সদকা করে দিবা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। একজনের বয়স 6, একজনের বয়স 2 সন্তানকে জয়নব বারবার হাতে ধরে বলে, যাও না তোমার মামার কাছে যাও, মামার কাছে যাইয়া বলবা তিনি যেন যুদ্ধের ইজাজত দেয় তোমাদের জন্য। আউন আর মুহাম্মদ 2 জন বাগিনা দৌড়াইয়া মাওলা হুসাইনের কদম 2 কদম ধরে কান্দে, মামা জান আমাদেরকে ইজাজত দেন, আমরা কারবালার ময়দানে যাব, শহীদ হব। আমার হুসাইন 2 সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা হাউমাউ করে কেঁদে তাদেরকে পাঠাইয়া দেন, বাগিনা ও আমার কলিজার টুকরা বাগিনা, আমি তোদেরকে বড় মহব্বত করি। ছোট বাচ্চার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়। ছোট বাচ্চাদের জন্য যুদ্ধ আসে নাই, নারীদের জন্য যুদ্ধ আসে নাই, বৃদ্ধর জন্য যুদ্ধ আসে নাই। তুমি তোমার আম্মা জানের কাছে চলে যাও। আম্মা পাঠায় হুসাইনের কাছে, হুসাইন পাঠায় জয়নবের কাছে। বারবার পাঠানোর পরে আমার জয়নব 2 সন্তানকে নিয়ে হুসাইনের বারে গায়ে আসলেন। ভাইজান আপনার কাছে ইজাজত চাই, আমার এই 2 সন্তানকে কারবালার ময়দানে যাওয়ার ইজাজত দিন। আমার মাওলা হুসাইন বললেন, বোন ছোট ছোট 2টা বাচ্চা কারবালার ময়দানে পাঠাইলো, এই 2 বাচ্চা কি করবে, কতটুকু যুদ্ধ করবে? তলোয়ারের ওজন আর বাচ্চার ওজন তো সমান। এই ছোট ছোট বাচ্চা কারবালার ময়দানে গিয়ে দাঁড়াইতেও পারবে না। আমি অনুরোধ করছি বোন, আমার 2 ভাগিনাকে তুমি কারবালার ময়দানে যাওয়ার কথা বলিও না। হযরত জয়নব চোখের পানি ছাড়ে, 2 চোখের পানি ছাইরা বলে, ভাইজান গো আমি আমার স্বামী থেকে ইজাজত নিয়েছি। আমার স্বামী আমাকে বলেছেন, আমার স্বামী রসুলে পাকের দরবার থেকে শুনেছেন যদি কোনো বিপদ আসে সদকা দেওয়ার কথা বলেছে আমার রসুল। এখানে সদকা দেওয়ার জন্য উট নাই, সদকা দেওয়ার জন্য ছাগল নাই, সদকা দেওয়ার জন্য দুব্বা নাই। ও আমার হুসাইন, আমি আমার স্বামীর ইজাজত নিয়ে রেখেছি, আমি নিয়ত করে ফেলেছি আমার ভাই হুসাইনের উপর যখন বড় মুসিবত আসবে, আমার স্বামীর পক্ষ থেকে আউনকে হুসাইন তোমার নামে সদকা করে দিব, আর আমার পক্ষ থেকে মুহাম্মদকে সদকা করে দিব। উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহু আকবার। এ কথা যখন বললেন, আমার মাওলা হুসাইন ইজাজত দিলেন, কিন্তু মন তো ভরে না। 2 চোখের পানি ছাড়ে, 2 বাগিনার কপালে চুমা দেয়, কলিজার সাথে লাগায়। 6 বছরের বাচ্চা, কত বড় গর্দানা, কতটুকু শরীর, কত বড় পাও। 2 সন্তানকে আদর করে যত্ন করে যুদ্ধের পোশাক পরাইয়া আমার মাওলা হুসাইন আদর করে চুমা দিয়া গোড়ার উপর তুলে দেওয়া হলো। এক হাতের মধ্যে কোন রকম তলোয়ারটা দাঁড়াইয়া দিল, কোন রকম আরেক হাতে গোড়ার লাগামটা ধরাইয়া যখন কারবালার যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে বেশিক্ষণ টিকে থাকতে পারে নাই। ইয়াজিদিদের থেকে তলোয়ারের আঘাত, এক আঘাতে একজন ভাইয়ের মাথা শরীর থেকে আলাদা হয়ে শাহাদাতের শরবত
সঙ্গে সঙ্গে পান করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজনের শরীরের মধ্যে ছুরির আঘাতে গোশত মুবারক কেটে হাড্ডি মুবারক পর্যন্ত কেটে গেছে, যেন শরীর থেকে কলিজা গুর্দা গুলাও বের হয়ে যাচ্ছে। ডাক দিল, মামা জান, ও আমার মামা জান, ও মামা জান, হুসাইন কোথায়? তোমার বাগিনারা তো কুরবানি হয়ে যায়। হুসাইন ডাক শোনার সঙ্গে সঙ্গে কারবালার ময়দানে দৌড়। যাইতে যাইতে দেখে আউনার মুহাম্মদের টুকরা টুকরা লাশ কারবালার ময়দানের মধ্যে ছড়াই আছে। আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা দুই বাগিনাকে দুই কাঁধের উপর লাশ মুবারক নিয়া চোখের পানি ছাড়তে ছাড়তে খাইমার দিকে যখন আসলো, ছোট বাচ্চার যখন কলিজা দেখলো বাগির হইয়া গেল, সন্তানগুলার রক্ত মাখা শরীর যখন দেখলো, খাইমার সবাই হু হু করে কান্না করে দুই চোখের পানি ছাড়ে। আমার হুসাইন দেখলো সবাই কাঁদতেছে, আসছে, কিন্তু জৈনব বাহির হয় নাই খাইমার ভিতর থেকে। হুসাইন ডাক দিল, ও আমার বোন জৈনব, ও বোন জৈনব, তোর কলিজার টুকরারা শহীদ হয়ে গেল, তুই কি একটু দেখতে আসবি না? আমার জৈনব আয়েশা দুই সন্তানের মাঝখানে বসে আল্লাহর কাছে হাত তুললো, দুই চোখের পানি ছাইড়া বলে, ও আমার মাওলা, আজকে শুধু আমার দুইটা সন্তান নয়, 1000 যদি সন্তান থাকতো, আমি আমার হুসাইনের প্রেমে আমার 1000 সন্তানকেও কারবালার ময়দানে সদকা করে দিতাম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এটার নামই তো মুহাব্বত, ইসলামের প্রেম, কলেমার প্রেম। দিন ইসলামের পিলারকে হুসাইন মজবুত করছেন। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হযরত আউন ইবনে আব্দুল্লাহ, হযরত আবু বকর ইবনে হাসান, হযরত উমর ইবনে হাসান, হযরত আব্দুল্লাহ ইবনে হাসান, হযরত কাসিম ইবনে হাসান, হযরত মুহাম্মদ ইবনে আলী, হযরত ওসমান ইবনে আলী, হযরত আব্দুল্লাহ ইবনে আলী, হযরত জাফর ইবনে আলী, হযরত আব্বাস ইবনে আলী, হযরত আলী আকবর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা মাওলা হুসাইনের 18 বছরের নওজোয়ান সন্তান ছিল, যার নাম হচ্ছে হযরত আলী আকবর। বড় করে বলে সুবহানাল্লাহ। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কারবালার ময়দানে যাওয়ার জন্য তৈরি হলো, আমার মাওলা হুসাইন যেতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু আলী আকবর বললেন, বাবা যান, আপনি যদি যাইতে না দেন, আমি কারবালার ময়দানে যদি না যাই, আমি আমার অন্তরকে বুঝ দিতে পারবো না। আমার হুসাইন চোখের পানি ছেড়ে বললেন, ও আকবর, ও আমার আকবর, তুই কি জানিস না তুই হলি আমার চোখের ঠান্ডা, তুই হলে আমার কলিজার ঠান্ডা, তুই হলে আমার হৃদয়ের ঠান্ডা। কারণ তোকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়, চোখ জুড়ায়, কারণ তোর মাথার তালু থেকে পায়ের তালু হুবহু দেখতে মুস্তাফার মতো। বড় করে বলেন সুবহান। যার মাথার তালু থেকে পায়ের তালু হুবহু মুস্তাফার মতো, যার নাম হযরত আলী আকবর। কারণ কি জানেন? এটা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে দোয়া করেছিলেন। কে জানেন? আমার রাসূল যখন আমার রাসূল পাক দুনিয়া থেকে চলে যাওয়ার কথা বলতেন, হুসাইন কাঁদতো, নানা জান আপনি যদি চলে যান তাহলে আমি আপনাকে ছাড়া থাকবো কিভাবে? ছোট বয়সে কাঁদতেন। তখন রাসূলে পাক দোয়া করেছিলেন, ও হুসাইন, তোমার নসলে আল্লাহ এমন একটা সন্তান দিবে যেই সন্তান হুবহু দেখতে আমি নবী মুস্তাফার মতো হবে। বড় করে বলে সুবহান। যাকে দেখে তোমার হৃদয় কি করবে? ঠান্ডা হবে, শান্তি হবে।
আমার মাওলা হুসাইন আলী আকবরের পালা যখন আসলেন, বড় অন্তরটা কাপু কাপু ভাব, হৃদয়টা দরফর দরফর করছে। কারণ এই হলো আমার হুসাইনের কলিজার ঠান্ডক, যার মাধ্যমে ইমামে হুসাইনের কলিজা ঠান্ডা হয়, যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার মুস্তাফার শবিয়ে মুস্তাফা। আকবর যখন ঘোড়ার উপর উঠল, আমার আকবর যখন ঘোড়ার লাগাম ধরে সামনের দিকে যায়, আমার মাওলা হুসাইনও পিছনে পিছনে দৌড়ায়, কারবালার দিকে ছুটে যায়। আকবর ঘোড়া নিয়ে যায়, হুসাইন দৌড়ায়া দৌড়ায়া যায়, কিন্তু ঘোড়া তো দ্রুত বেগে চলে, কারবালার ময়দানে দ্রুত পৌঁছে গেল। আর আমার আলী আকবর যখন তলোয়ার বাহির করলো, ইবনে জিয়াদ বাহিনীর মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। কারণ তারা তো রসুলে পাকের হুলিয়া মুবারকের আলোচনা শুনেছে। আজকে তো হুলিয়া মুবারক মুস্তাফার সূরত মুবারক সামনে দেখছে। বড় করে বলেন সুবহান। কেউ সামনে যেতে ভয় পায় না, কারণ সামনে যাওয়ার জন্য যে সাহস দরকার সেই সাহস তাদের, কারণ তার নাম হচ্ছে হযরত আলী আকবর। যখন তলোয়ার বাহির করলো, ইবনে জিয়াদ বাহিনীদের মধ্যে কেউ যায় না, সাহস পায় না। তখন আমর ইবনে সাদ, খুলি, শিমার, জিলজৌশন, এই সব মুনাফিকের জাতগুলা হুঙ্কার দিয়ে উঠলো কি এখানে বাঘের বাচ্চার কি অভাব আছে? আকবরকে থামাইতে পারবা না। দু চারজন সামনে গেল, সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে গেল। ইমামে আলী আকবর 22 জনকে জাহান্নামের ফালাইয়া জাহান্নামের হকদার করে তিনি কারবালার ময়দান থেকে জখম শরীর নিয়ে ঘোড়া নিয়ে আবার ফেরত আসলেন। আয়েশা হুসাইনকে ডাক দিলেন, বাবা জান, ও আমার হুসাইন বাবা জান। তখন হুসাইনে পাক দৌড় দিয়া দেখলেন আকবর ঘোড়া নিয়ে ফেরত আসছে। আমার হুসাইনে পাক আকবরকে কোলে তুলে নিলেন ঘোড়া থেকে নামাইয়া। দেখে আকবরের অবস্থা ভালো নয়, আকবর জিহ্বাটা শুকাইয়া ঠোঁট মুবারক ফেটে গিয়েছে। আমার আকবর বলছে, আব্বা জান, আমাকে কিছু পানি পান করান, তৃষ্ণায় তো বুকটা ফেটে যায়। কিছুক্ষণ পানি পান করতে পারলে, কয়েক ফোঁটা পানি যদি পাই, আমি আবার যাব, আবার ইয়াজিদিদেরকে কাটবো। হুসাইন চোখের পানি ছেড়ে খেয়াল করলেন সাথে মুহররম থেকে পানি নাই, পানি কোত্থেকে দিবে? আমার হুসাইন বললেন, আকবর তোমার জবানটা খুলো, আজকে তোমাকে এমন পানি পান করাবো যেই পানি আমার নানা জান আমাকে পান করাইতো। বড় করে বলেন সুবহান। এমন পানি পান করাবো যেই পানি আমাকে আমার নানা জান কেমন করে পান করাইতো? বললেন, তুমি হা করো। আমার হুসাইনে পাকের কলিজার টুকরা আলী আকবর যখন হা করলেন আর যখন জবান খুললেন, আমার হুসাইন নিজের জিহ্বাটা বের করলেন, আলী আকবরের ঠোঁটের মধ্যে লাগাইলো। হযরত আলী আকবর কয়েক মিনিট চুষলেন, চুষার পরে দেখা যায় এই জিহ্বার মধ্যে কোনো রস নাই। তারপরেও চুষে ওই কথা খেয়াল করে যেই চুষা চুষতো আমার ইমামে হুসাইন দয়াল নবীর জবান থেকে, ওই নিয়ামতের কয়েক ফোঁটা শরবত পান করে আল্লাহু আকবর বলে তিনি দাঁড়িয়ে পড়লেন। আবার ঘোড়ার মধ্যে উঠলেন, উঠার পরে সালাম নিয়ে বিদায় হলেন। কারবালার ময়দানে ইয়েজিদিদেরকে কাটা আরম্ভ করলেন। 100-র উপর ইয়েজিদিদেরকে কাটার পরে হঠাৎ করে দেখা গেল মুনকিজ নামের একজন জাহান নামের কুকুর ইমামে আলী আকবরের সিনা বরাবর একটা বর্ষা নিক্ষেপ করলো, যেই বর্ষাটা সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। ওই বর্ষা যখন আলী আকবরের সিনা দিয়ে ঢুকলো, হযরত আলী আকবর চিৎকার মারলো, বাবা জান, তোমার আকবর তো কুরবান হয়ে যায়। মাওলা হুসাইন আওয়াজ শুনে কারবালার ময়দানে দৌড় দিল, মাথাটাকে কোলের মধ্যে রাইখা আমার হযরত আলী আকবরের দিকে তাকাইয়া আমার মাওলা হুসাইন চোখের পানি ছেড়ে মাথায় হাত বুলাইয়া বলে, আকবর
কাঁদিস না রে বাবা, কাঁদিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমার নানা জান, আমার দয়াল নবী তোর জন্য কাউসারের পানি নিয়ে বসে আছে। দেখে আমার আলী আকবর মুসরা মুসরি করতেছে। আমার হুসাইন বলল, আকবর তোর কি বেশি যন্ত্রণা ব্যথা লাগে? আমার আকবর বললেন, বাবা জান বুকের মাঝখানে একটা বল্লম মারছে, কলিজা ছিদ্র হয়ে গেছে, আমি যন্ত্রণায় কাতর, ব্যথা সহ্য করতে পারছি না। যদি মেহেরবানি করে ওই বর্ষাটা বের করে ফেলেন, বল্লমটা বের করে ফেলেন, আমার মনে হয় শান্তি লাগবে, শান্তি লাগবে, শান্তি লাগবে। বল্লম যখন বের করার কথা বলল, হুসাইনে পাক নিজ হাত মুবারকে বল্লমটা টান দিয়া যখন বাগির করলো, দেখা গেল বল্লমের সাথে কলিজার থোকা পর্যন্ত শির আসলো, ফোয়ারার মতো রক্ত বাহির হয়। কাটা মাছ যেভাবে দরফর 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 করে, আমার আকবর হুসাইনের কোলের মধ্যে দরফর দরফর করতে করতে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম করতে করতে আহলে বায়াতের ঘরের মধ্যে মাত্র একজন জীবিত, জয়নুল আবেদিন। তিনিও যেতে চেয়েছিলেন, জ্বরের কারণে দাঁড়াইতে পারে না। তারপরে বলে, বাবা এক হাতে তলোয়ার দেন, এক হাতে লাগামটা ধরাইয়া দেন, আমি কোন রকম গিয়ে পারি আর না পারি শহীদ তো হতে পারবো। হুসাইন বললেন, না ও আমার জয়নুল, আমি তোমাকে রেখে যাব। কারণ কি জানো? কারণ কিয়ামত পর্যন্ত তোমার নসল দিয়ে মানুষ দ্বীন ইসলামের খুশবু পাবে, মুস্তাফার বাগানের খুশবু পাবে, ইসলাম জিন্দা থাকবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত জয়নুল আবেদিনকে পাঠালেন না, ওই দিন পাগড়ি পরিয়ে খেলাফত দিলেন। পাগড়ির কালার ছিল হলুদ। কি কালার? হলুদ কালার পাগড়ি পরাইয়া হুসাইনে পাক জয়নুল আবেদিনকে খেলাফত দিয়ে নিজে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি। জয়নব থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে বললেন, বোন আমি তোকে ওসিয়ত করছি, খাইমার বাইরে আসবা না, খাইমার মহিলাদেরকে সযত্নে নিজে আগলায়া রাখবা। আমার একটা আমানত জয়নুল আবেদিনকে তোমার কাছে তুলে দিয়ে গেলাম, আমার এই আমানতটাকে রক্ষা করিও। যদি দেখো কেউ তোমাদের মাথার কাপড় টান দিয়েছে, তাহলে তোমরা চুল দিয়ে নিজের চেহারা ঢেকে নিও। আওলাদে রাসূলের ওসিয়ত, কারণ তারা জানতেন কি কি হবে। এটা তো মাত্র পরীক্ষার ক্ষেত্র, কারণ তারা জানে কোন কোন মুসিবত তাদেরকে সহ্য করতে হবে। যখন ঘোড়ার মধ্যে উঠলেন, ঘোড়ার জুলজেনা ঘোড়ার যখন লাগাম ধরে টান দিলেন, সামনের দিকে যাবে, দেখে জুলজেনা ঘোড়ার সামনের দিকে যায় না। জুলজেনা ঘোড়া কোনটা? যেটা খুদ মুস্তাফা ইমামে হুসাইনকে দিয়েছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। এই ঘোড়ার সামনের দিকে যখন যাই না, জুলজেনা ঘোড়ার সামনের দিকে চলে না। আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। জুলজেনা ঘোড়া একবার দুইবার তিনবার টান মারলো, লাগাম ধরে সামনের দিকে যায় না। দেখে কেন যায় না, কেন যায় না? দেখে জুলজেনা ঘোড়ার দুইটা পাও ধরে একজন 4 বছরের কন্যা, যার নাম হলো সাকিনা, আমার হুসাইনের কলিজার টুকরা কন্যা সাকিনা ঘোড়ার দুইখানা পাও ধরে হাউমাউ করে কান্না করে চোখের পানি ছাড়তেছে। দুই চোখের পানি ছেড়ে ছেড়ে জুলজেনাকে বলে, জুলজেনা ঘোড়ারের সামনের দিকে যাইস না, আমার ভাই আকবর গেছে টুকরা টুকরা হয়ে গেছে, আসগর গেছে টুকরা হয়ে গেছে, আউন গেছে টুকরা হয়ে গেছে, কাসেম গেছে টুকরা হয়ে গেছে। জুলজেনা ঘোড়া, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার বাবা ছাড়া আমি এতিম হয়ে যাব। ও জুলজেনা ঘোড়া, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই যখন বললেন, হুসাইনে পাক জুলজেনা থেকে নেমে পড়লেন, কন্যা সন্তানকে বুকে জড়ালেন। কন্যা সন্তানও এমন ভাবে জড়ায়া ধরলেন যেন ছাড়বে না। তারপরেও হুসাইনে পাক বললেন, কন্যা আমার, তুমি কান্না করো না, তুমি সবর ধরো। কিন্তু ছোট বাচ্চা মানাইতে পারে না,
বললেন বাবা আমি জানি আপনি গেলে শহীদ হয়ে যাবেন, আপনি শহীদ হয়ে গেলে আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? ও আমার আব্বা জান, আপনি ছাড়া আমার আর কেউ। আমার হুসাইনে পাক বুকের সাথে মাথা লাগাইয়া গুনগুন করে নাতে মুস্তাফা শুনাইয়া আমার সকিনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, আর জবানে বলছেন সবসে আওলা वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो रान भी सबसे बाला वो आला, हम अपने मौला का प्यारा, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी सबसे औला आला, हमारा नबी सबसे बाला, हमारा नबी सलातुनिया। আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে যাওয়ার জন্য তৈরি। সকিনাকে নাত মুস্তাফা শুনাইয়া আমার ইমামে হুসাইন জৈনবের হাতে তুলে দিয়া কারবালার ময়দানের দিকে যাওয়া আরম্ভ করলেন। বড় করে বলেন সুবহান। छोड़ कर अब तेरा आस्ताना, छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना, अपना वादा है मुझे को निभाना, अपना वादा है मुझे को निभाना, करबला जा रहा हूँ मैं नाना। भूख प्यास 72 चले हैं, सर हथेली पे रख कर चले हैं, हश्र में अब कौसर पिलाना, हश्र में अब कौसर पिलाना, करबला जा रहा हूँ मैं नाना। एक सिजदा में ऐसा करूँगा जिसको महशर में पूरा करूँगा, एक सिजदा में ऐसा करूँगा जिसको महशर में पूरा करूँगा, सर क़ियामत के दिन है उठाना, सर क़ियामत के दिन है उठाना, करबला जा रहा हूँ मैं नाना। छोड़ कर अब तेरा आस्ताना, करबला जा रहा हूँ मैं नाना। सलातुनिया। কারবালার ময়দানের দিকে রওনা দিলেন। বারবার তাদেরকে বুঝাইতে চাইলেন হুসাইন মানে কোনো সাধারণ ব্যক্তি নয়, হুসাইনের অপর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। হুসাইনের শরীরের মধ্যে আঘাত করার অপর নাম ইসলামের শরীরে আঘাত করা। কিন্তু ইয়েজিদিদের বোধগম্য হলো না, তারা খুতবার মধ্যে কর্ণপাত করলেন না। হুসাইন জুলফিকার তলোয়ার বাহির করলো, কারবালার ময়দানের মধ্যে ইয়েজিদিরা থরথর করে কাঁপা আরম্ভ হলো। সুবহানাল্লাহ বলেন। বাঘ একটা হলেও বাঘে গর্জন দিলে শিয়াল কুকুর কি দাঁড়াইতে পারে? আমার হুসাইন যখন জুলফিকার বাহির করলো, কোন জুলফিকার? যেই জুলফিকার জীবনে কখনো পরাজিত হয় নাই। সুবহানাল্লাহ। জুলফিকার তলোয়ার দিয়া যখন ইয়েজিদিদেরকে কাটা আরম্ভ করলো, এক
রাওয়ায়াতের মধ্যে আছে 5000, কয় হাজার? 5000 ইয়েজিদিদেরকে কেটে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। ইনার নাম হলো মাওলা হুসাইন। সুবহানাল্লাহ বলে। তার চাইতে কমও হতে পারে। বিভিন্ন রাবি বিভিন্ন কথা বলেছেন। আমার মাওলা হুসাইন যখন এই জুলফিকার তলোয়ার দিয়ে ইয়েজিদিদেরকে কাটে, জুলফিকার থামাইতে পারে না। ইবনে জিয়াদ বাহিনী বলে, কে আছো জুলফিকার থামাও। এই জুলফিকার যদি না থামাও তাহলে ইয়েজিদের বংশ নির্বংশ হয়ে যাবে। খুলি বলে জুলফিকার থামাও। আমর ইবনে সাদ বলে জুলফিকার থামাও। সিমার বলে জুলফিকার থামাও। হুরমুলা বলে জুলফিকার থামাও। জিলজৌশন বলে জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার থামে না। দেখা গেল যুদ্ধের ময়দানে কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, সংকেত নাই, কোনো ধরনের বাধা নাই। হঠাৎ করে জুলফিকার তলোয়ারটা মাটির দিকে নেমে পড়ল। বড় করে বলেন সুবহান। কিরে জুলফিকার, তুমি থামলা কেন? তোমার তো থামার কথা নয়। জুলফিকার বলে, কেন? ও মুসলমান, তোমরা কি আওয়াজ শুনতে পাও না? কেন থেমে গেলাম? ভালো করে নজর করলাম, দেখি একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজ, সে আওয়াজ হলো কি? আওয়াজটা হলো এই রকম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের আওয়াজ? জোরে বলে না, কিসের আওয়াজ? এখানে আজানের আওয়াজ মনে হয় পড়ে না, পড়ে কি না? শুনেন কি না? as-salatu khairum minan, আপনারা কি বলেন? আন-নাওমু খাইরুম মিনাস সালাত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ এখানেও পড়ে, একই আওয়াজ কারবালার ময়দানও পড়েছে। কিন্তু হুসাইন সে আওয়াজে সাড়া দিছে কি দেয় নাই? কিন্তু আমরা সে আওয়াজে সাড়া। এখানে কি কোনো যুদ্ধ চলতেছে? এখানে কোনো ইয়েজিদিরা বাধা দিচ্ছে? কিন্তু 22,000 ইয়েজিদিদের বাধায় হুসাইনে পাক, ইমামে পাক, মাওলায়ে পাক আজানের শব্দের সাড়া দিতে দেরি করে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। হে প্রশান্তিময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা, জানো জানো তোমার রব তোমার উপর রাজি, তুমিও তোমার উপর রবের উপর রাজি। সুবহানাল্লাহ। কারবালায় যখন আল্লাহর উপরে হুসাইন রাজি, হুসাইনের উপর আল্লাহ রাজি। রাদিয়াতাম মারদিয়া, ও হুসাইন আর যুদ্ধ করার দরকার? ফাদখুলি ফি ইবাদি, তুমি এখন ইবাদতের মধ্যে ঢুকো। হুসাইন আল্লাহু আকবার। ওয়াদখুলি, কেমন জান্নাতি আয়াতের অক্ষরে অক্ষর অনুসরণ করে আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহু আকবার। সানা পড়লেন, কেরাত পড়লেন, ফাতিহা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে সামি আল্লাহ রব্বানা, তারপর আল্লাহ, সিজদায় গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। প্রশংসা কার? জোরে বলেন না কার? আল্লাহ দেখাইলেন জগৎকে, ও দুনিয়ার মানুষ, তুমিও নামাজ পড়েছো, পড়ছো, হুসাইনও নামাজ পড়েছিল, কিন্তু দুই নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? হুসাইনি নামাজ যদি পড়তে হয় আওলাদ রসুলের কদমে যেতে হবে। কারণ হুসাইনের গর্দানায় যখন সীমার নামের কুকুর বা খুলি নামের কুকুর যখন ছুরি চালালো,
আমরা যখন নামাজ পড়তে যাই মশা কামড়াইলেও মশারে সাথ দেই, সার আছে। 3000 টাকার নতুন জুতা নিয়ে মসজিদে গেছে, আল্লাহু আকবার। মন কি আল্লাহর দিকে না জুতার দিকে? এটা কি মিথ্যা? মিথ্যা। দোকানের ক্যাশ বাক্সের চাবি খোলা, আল্লাহু আকবার। মন কি এখানে না ক্যাশ বাক্সে? হুসাইন বললেন, আসো আমি তোমাদেরকে নামাজ শিখাই। কোন নামাজ? যেই নামাজ আমার আব্বাজান আলী পড়েছেন, যেই নামাজ আমার নানা জান পড়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সিজদায় গেলেন। সীমান নামের কুকুর যখন তলোয়ার নিয়ে গর্দানার উপর যখন সে বসে পড়লো, আর যখন সিজদার মধ্যে যখন ছুরি চালানো আরম্ভ করলো, মুস্তাফা হু করে কেঁদে বললেন, ইব্রাহিম দাদা যান, তুমিও কুরবানি দিয়েছো, আমিও কুরবানি দিচ্ছি। তুমি কুরবানি দেওয়ার সময় ইসমাইলের হাত ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা, পা ছিল বাঁধা। আজকে আমি আমার ঘরের হুসাইনকে কুরবানি দিচ্ছি, চোখও খোলা, হাতও খোলা, পাও খোলা। বড় করে বলে সুবহানাল্লাহ। ও হুসাইন, তোর কি ব্যথা লাগে নাই? ও হুসাইন, তুই কি ব্যথা পাস নাই? ও হুসাইন, যন্ত্রণা কি লাগে নাই? হুসাইন বললেন, আমার নামাজ আর তোর নামাজ এক। আমি যখন নামাজ পড়ি, as-সালাতু মি'রাজুল মুমিনিন, আমার শরীর থাকে জমিনে আর আমার হৃদয় থাকে মাওলার প্রেমে। বড় করে বলেন না সুবহান। আর যখন ছুরি চালালো, চামড়া মুবারক কাটলো, রক্ত গল গল করে পড়ে। যখন চামড়া কাইটা গোস্ত মুবারক কাটলো, রক্ত আরো জোরে জোরে পড়ে। আর যখন রক্ত মুবারক কাটলো, রক্তগুলা ফিনকিরি মাইরা আসমানের দিকে উঠে। আমার নবী রক্তগুলাকে জমা করে। ও রসুল, রক্ত কেন জমা করো? আমার রসুল বললেন, উম্মত, কিয়ামতের ময়দানে যেই দিন তুই বেসাহারা হয়ে যাবি, আমার হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার কোটি কোটি হুসাইনি গুনাহগারকে জান্নাতি বানাবো। বড় করে বলেন সুবহান। ওরে হুসাইনের কেমন কুরবানি! যখন তলোয়ার মুবারক, তলোয়ার যখন হুসাইনের গর্দানায় চলল, যখন কণ্ঠনালী কাটলো, স্যার মুবারক কেটে টুকরা হয়ে গেল। ওই যে শরীর থাকে জমিনে, মন থাকে আল্লাহর প্রেমে, দেখা যায় শরীর থেকে মাথা জুদা হলো, কিন্তু জবান থেকে জিকির জুদা হলো না। হুসাইনে পাক শহীদ হলো সত্য, মাথা মুবারক কেটে গেল সত্য, হুসাইনের শরীর থেকে মাথা আলাদা, কিন্তু তারপরেও জবানে চলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। উচ্চ আওয়াজে বলে সুবহান।